অনেক দিন পর তোমাদের জন্য একটি চাইনিজ হাই স্কুল লাভ স্টোরি নিয়ে হাজির হয়েছি। আজকের ড্রামার গল্পটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করছি আমাদের আজকের ড্রামার এক্সপ্লেনেশন। শুরুতেই আমরা ওয়েন নামের একটি ছেলেকে দেখতে পাই, যে বাস্কেটবল খেলছিল। খেলার সময় হঠাৎ করেই ও ভীষণ রেগে যায়। সব মেয়েরা ওর জন্য চেয়ার আপ করছিল। তখন ওখানে আমরা চিজি আর জিয়া নামের দুজন মেয়েকে দেখতে পাই। জিয়া বলে আজকে ওয়েনকে অনেক আপসেট মনে হচ্ছে। তখন চিজি বলে হয়তো আজকেও ওর আর ওর সৎ মায়ের ঝগড়া লেগেছে। এটা বলে ও নিজেই অবাক হয়ে যায়, আমি এটা কি বলে ফেললাম। যদি ওয়েন এই ব্যাপারে জানতে পারে তাহলে তো আমাকে মেরেই ফেলবে। আসলে ওর মা মারা গিয়েছিল, যার কারণে ওর বাবা ওনার বয়স থেকে অনেক কম বয়সী একজন মেয়েকে বিয়ে করে। কিন্তু ওয়েন তো ওর সৎ মাকে একদমই পছন্দ করে না। জিয়া বলে তুমি তো ওর ব্যাপারে অনেক কিছুই জানো, তুমি কি ওকে পছন্দ করো নাকি? চিজি বলে আশ্চর্য, আমি কেন ওকে পছন্দ করব, ও শুধু আমার খুব ভালো একটা ফ্রেন্ড। তখন জিয়া বলে আচ্ছা ও কি তোমাকে পছন্দ করে? এটা শুনে তো চিজি অনেক খুশি হয়ে যায়, বলে সত্যি তোমার কি মনে হয় ও আমাকে পছন্দ করে? এরপর আমরা চিজিকে দেখতে পাই যে একটি বইয়ের দোকানে আসে। ওখানে ও একটা নোবেল খুঁজছিল। তখন ওখানে ফ্যাং নামের একটি ছেলে এসে জিজ্ঞেস করে তুমি এখানে কি খুঁজছো? চিজি তখন ওর পছন্দের নোবেলের কথা বলে। নোবেল সম্পর্কে বেশ কিছু ফ্যাং আপডেট দেয়। তখন চিজি বলে তুমি এত কিছু কিভাবে জানো? ফ্যাং বলে আসলে আমি অথরকে চিনি, আমি তোমাকে ওর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দিতে পারবো, কিন্তু এ ব্যাপারে তুমি কাউকে কিছু বলতে পারবে না। চিজি বলে আমি কখনোই কাউকে কিছু বলবো না, তুমি জানো ও আমার কত পছন্দের একজন অথর, আমি তো কখনো ভাবতেই পারিনি তুমি কোনো অথরকে চিনবে। চিজি ওখান থেকে যাওয়ার পর ফ্যাং এর গ্র্যান্ডমা বলে তোমার কত বয়স হয়েছে, তুমি এখনো বিয়ে করছো না কেন? তখন ফ্যাং বলে কি বলছো, আমাকে দেখে তোমার কি মনে হয়? তখন ওর গ্র্যান্ডমা জিজ্ঞেস করে আচ্ছা তোমার কেমন মেয়ে পছন্দ? ফ্যাং তখন চিজির কথা ভাবতে থাকে। এখানে আমরা বুঝতে পারি ফ্যাং হয়তো চিজিকে পছন্দ করে। পরের সিনে আমরা চিজিকে বাসায় দেখি, ওর মা অনেকগুলো খাবার রেডি করছিল। তখন চিজি বলে আমি বুঝি না, আঙ্কেল আর ওয়েন যখন এ বাসায় আসে তখন তুমি এত খাবার রেডি কেন করো? তখন ওর মা বলে আমার তো ওয়েনের জন্য খারাপ লাগে, ওর মা ছোটবেলায় ওকে দুনিয়াতে রেখে চলে গেল। ওর সৎ মায়ের সাথে ওর সম্পর্ক তেমন ভালো না, ওরা ঠিকমতো বাসায় খায় নাকি সেটাও তো আমি বলতে পারি না। আসলে তুমি জানো আমি তো শুনতে পেয়েছি ওর সৎ মা তো রান্নাই করতে পারে না। এরপর আমরা দেখি ওয়েন আর ওর বাবা চিজিদের বাসায় আসে। বরাবরের মতোই ওর মায়ের রান্নার সবাই প্রশংসা করে। ওয়েন আর চিজি যখন একসাথে ছিল তখন ওরা চিজির পছন্দের অথর হ্যান্ডর নোবেলটি নিয়ে কথা বলছিল। এদিকে ওয়েনের বাবা তো চিজির মায়ের হেল্প করছিল। ওয়েনের বাবা বলে তোমার মতো তো আমার ওয়াইফ একদমই রান্না করতে পারে না। তখন উনি বলে তোমার তো উচিত ছিল নিজের বয়সের কাউকে বিয়ে করা, ইয়াং মেয়েকে বিয়ে করেছো এরকম তো হবেই। তখন তো ওয়েনের বাবা বলে আসলে আমার তো উচিত ছিল তোমার মতো কাউকে বিয়ে করা। এটা শুনে তখন উনি বলে এখন তোমাদের বাসা যাওয়ার সময় হয়েছে, যদি তোমার ওয়াইফ জানতে পারে তাহলে এই ব্যাপার নিয়েও তোমার সাথে ঝগড়া করবে। বাসা আসার পর সত্যি সত্যি ওনার ওয়াইফ ওনার সাথে রাগারাগি করছিল, তোমরা বাবা ছেলে কোথায় গিয়েছ? তখন ওয়েন বলে দেয় আমরা তো আন্টির বাসায় গিয়েছিলাম, উনি অনেক ভালো, সারাদিন তোমার মতো এরকম বাসায় ড্রামা ক্রিয়েট করে না। তখন উনি রেগে বলে তোমার যদি ওনাকে এতই ভালো লাগে তাহলে ওনাকে তোমার বাসায় নিয়ে আসো, বলো তোমার বাবার সাথে এখানেই থাকতে, আমি চলে যাচ্ছি। তখন উনি চলে যেতে নেয়। ওয়েনের বাবা ওনাকে থামানোর চেষ্টা করে। ওয়েন বলে বাবা ওনাকে যেতে দাও। এরপর উনি চলে যায়, যাওয়ার সাথে সাথে ওয়েন দরজা বন্ধ করে দেয়। পরদিন সকালে ওয়েনের যখন ঘুম ভাঙে ওর সৎ মা জিজ্ঞেস করে তোমার বাবা কোথায়? বাসায় তো ওনার কোনো জিনিসপত্রই নেই। কিন্তু ওয়েন ওনার সব কথা ইগনোর করে স্কুলের জন্য রেডি হয়। ওয়েন এসে দেখে উনি তো ওর ফোন চেক করছে। তখন ওয়েন রেগে বলে তোমার সাহস কি করে হয় আমার রুমে আসার? ওদের এখানে আবারও ঝগড়া হয়। ওয়েন স্কুলে যাওয়ার সময় ওর বাবাকে টেক্সট করে বলে তুমি যেখানে আছো জলদি বাসায় আসো, তোমার ওয়াইফ তো তোমার জন্য অনেক কান্না করছে। পরের সিনে ক্লাসের দেখি ওয়েন যখন ক্লাসে ছিল তখন একটা মেয়ে এসে ওর থেকে ক্লাসের ফি চায়। ওয়েন বলে আমার কাছে তো এখন টাকা নেই। তখন মেয়েটি বলে তুমি তো ফিস দিতেই যাচ্ছ না। চিজি বলে তুমি যে ওনার সাথে এভাবে কথা বলছো তুমি জানো উনি কে? এরপর আমরা দেখি মেয়েটি যখন ওর পরিচয় দেয় মেয়েটি স্কুলের সিনিয়র।
যার নাম লি ছিল, আর নতুন হোমরুম টিচার। এরপর দেখি ওয়েন তো চিজিকে এসে বলে, আজকে তো তোমার আমার হোমওয়ার্ক করে দিতে হবে, যদি হোমওয়ার্ক করে না দাও তাহলে কিন্তু আমি তোমাকে এক্সামে একদমই হেল্প করব না। কথায় কথায় ওদের দুজনের ঝগড়া শুরু হয়ে যায়। ওদের দুজনকে একসাথে দেখে জিয়া অনেক বেশি জেলাস হয়ে যায়। এরপর জিয়া আর ওয়েন যখন ক্লাস শেষ করে বের হয় তখন তো জিয়া ওর গাড়িতে করে চলে যায়। চিজি বলে, আমি ওর মতো কবে এরকম লাইফ লিড করতে পারবো, ওরা অনেক বেশি বড় লোক। তখন ওদের সামনে দিয়ে ওদের হোমরুম টিচার লি যাচ্ছিল। লিকে দেখে তো ওয়েন হা করেই তাকিয়ে থাকে। লি যখন বাসা আসে তখন আমরা দেখতে পাই ওর বাবা ওর সাথে খুবই স্ট্রিক্ট ছিল। ওর বাবার সাথে ওর সম্পর্ক একদমই ভালো ছিল না। জিয়া তখন ওখানে ওর বাবার গার্লফ্রেন্ডকে দেখে আরো বেশি রেগে যায়। এরপর আমরা দেখি চিজিকে ফাইনালি ওর পছন্দের অথর টেক্সট করে। চিজি অনেক খুশি হয়ে যায়। তুমি কি সত্যি হ্যান্ডো? তুমি জানো তোমার নোবেল আমার অনেক বেশি ভালো লাগে। ওয়েন যখন যেতে নিচ্ছিল তখন তো রাস্তায় লিকে দেখতে পায়। মিস লিকে দেখে তখন তো ওয়েন ওর পিছু নেয়। ওয়েন দেখতে পায় উনি তো খুব বড় একটা রেস্টুরেন্টে গেল। এর পরের সিনে আমরা দেখি ওয়েন যখন ক্লাসে ছিল তখন তো মিস লিকে কথায় কথায় বারবার বিরক্ত করছিল, কিন্তু মিস লি তো চুপ করেছিল না, উল্টো ওয়েনকে কথা শুনিয়ে দেয়। চিজি তো মিস লির অনেক প্রশংসা করছিল, উনি দেখতে কত সুন্দর, আমি যদি ওনার মতো হতে পারতাম তাহলে কতই ভালো হতো। আর তুমি জানো ওনার বয়ফ্রেন্ড তো খুবই রিচ আর হ্যান্ডসাম, ওদের দুজনকে একসাথে খুব ভালো মানায়। তখন আমরা দেখতে পাই ওদের ক্লাসরুমের বাইরে ওয়েনের সৎমা আসে আর জোরে জোরে ওয়েনকে ডাকতে থাকে, এক্ষুনি তুমি ক্লাসরুম থেকে বের হও। টিচার যাওয়ার পর তো ওয়েন বাইরে আসে। ওর সৎমা ওকে বলে, তোমার বাবা কোথায়? তোমার বাবা এভাবে লুকিয়ে আছে কেন? তখন চিজি এসে বলে, আন্টি একটু আস্তে কথা বলুন, এটা আপনাদের ফ্যামিলি ম্যাটার, স্কুলে এ ব্যাপারে কথা না বলাই ভালো হয়। তখন ওর সৎমা বলে, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার, তুমি বাইরেই থাকো। এটা বলে ওকে ধাক্কা দেয়। এতে তো ওয়েন অনেক বেশি রেগে যায়। তখন ওয়েনের সৎমা চিজিকে বলে, আমি জানি আমার হাজব্যান্ড তোমাদের বাসায়। আমার হাজব্যান্ড তোমাদের বাসায় কি করছে তুমি কি ভেবেছো আমি কিছুই জানি না? চিজি বলে, কি বলছেন এসব? তখন উনি চিজিকে বলে, তুমি এখন আমার সাথে যাবে, চলো তোমার মায়ের কাছে চলো, তোমার মা সবকিছু এক্সপ্লেন করবে। তখন স্লিপ খেয়ে তো ওরা দুজনই নিচে পড়ে যায়। ওয়েনের সৎমা চিজিকে নানান অশ্রাব্য ভাষায় গালাগালি করতে থাকে। ওয়েন চিজিকে উঠায় আর ওর সৎমাকে বলে, আপনার কি লজ্জা করছে না স্কুলে এসে এরকম সিন ক্রিয়েট করতে? উনি রেগে বলে, আমি জানি তোমাদের বাবা ছেলের তো ওর ফ্যামিলির সাথে অ্যাফেয়ার চলছে, কে এগুলো সহ্য করবে? হয়তো এ কারণেই তোমার মা মারা গিয়েছে, তোমার বাবা এরকম এজন্য। এটা শুনে তো ওয়েন অনেক বেশি রেগে যায়। আমি আপনাকে ওয়ার্নিং দিচ্ছি, এরপর থেকে আমার মায়ের নাম আপনার মুখে যাতে আমি না শুনি। কিন্তু তখন উনি ওয়েনকেও নানান কথা শোনাতে থাকে। চিজি ওনাদের থামানোর চেষ্টা করে। তখন ওখানে টিচার লি চলে আসে। এরপর ওদের সবাইকে অফিসে নিয়ে আসে। ওয়েনের সৎমা টিচারের কাছে বিচার দেয়, ওর বাবা বাসায় নেই, এতে তোর কোনো টেনশনই নেই, আর দেখেছো সবার সামনে আমার গায়ে হাত তুলতে নিচ্ছিল। টিচার তখন বলে, এখানে তো ওয়েনের কোনো দোষ নেই। আর ওয়েনকে একটু বকা দিয়ে বলে, তুমি তোমার বড়দের গায়ে কিভাবে হাত তুলতে পারো? টিচার তখন ওয়েনের সৎ মায়ের নাম্বার রাখে আর বলে, আমি ওর সাথে কথা বলে আপনাকে জানাবো। সৎ মা চলে যাওয়ার পর টিচার লি তখন চিজিকেও চলে যেতে বলে। এরপর ওয়েন তো টিচারকে সরি বলে, আসলে উনি আমার সৎ মা, আমি একটু রেগে ওনার সাথে খারাপ ব্যবহার বেশি করে ফেলেছিলাম। টিচার বলে, এরপর থেকে এরকম আর করো না। আর আমি আর চিজি তো কোনো রিলেশনেই নেই, উনি আমাদের নিয়ে বাজে কথা বলছে। আর আমার বাবা তো বিজনেস ট্রিপে গিয়েছে। ওর সাথে কথা বলার সময় টিচারের বারবার কল আসছিল। টিচার তখন কলটি কেটে দেয়। চিজি, জিয়া আর ওদের বাকি ফ্রেন্ডরা যখন কথা বলছিল তখন ওরা ক্লাবে যাওয়ার কথা বলে, কিন্তু তখন তো জিয়া বলে, আমি ক্লাবে যাওয়া একদমই পছন্দ করি না। স্কুলের কিছু মেয়ে তো জিয়াকে নিয়ে বাজে কথা বলছিল। তখন চিজি অনেক রেগে যায়, ওদের সাথে ঝগড়া করতে থাকে। মেয়েগুলো বলে, আমরা যাকে বলছি সে তো কিছু বলছে না, তুমি এত রেগে যাচ্ছ কেন? ওয়েন তখন ওখানে এসে চিজিকে ওখান থেকে নিয়ে আসে আর বলে, তুমি অন্যদের ঝামেলায় নিজে কেন জড়াচ্ছ? চিজি বলে, জিয়ার সাথে যা কিছু হয় তা তো আমার সাথেও হওয়ার মতোই। ওয়েন বলে, নিজেরটা নিজে দেখো, অন্যটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। তখন জিয়া এসে বলে, তুমি এরপর থেকে আমার হয়ে কারোর সাথে ঝগড়া করো না প্লিজ। ওয়েন রেগে চলে যায়। ক্লাস শেষে চিজি ওয়েনকে বলে,
যতদিন তোমার বাবা ফিরে না আসছে ততদিন তুমি আমাদের বাসায় থাকতে পারো। একটু পর চিজি বলে, দেখো দেখো, এটা তো মিস লি এর বয়ফ্রেন্ডের গাড়ি, দেখেছো কত সুন্দর। আমি তো আগে তোমাকে বলেছিলাম ওনার বয়ফ্রেন্ড অনেক হ্যান্ডসাম আর রিচ। তুমি কি ওনার বয়ফ্রেন্ডকে দেখতে চাচ্ছ? তখন ওয়েন বলে, আশ্চর্য, এই ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। এরপর ওরা দুজন ফ্যাংয়ের বইয়ের দোকানে আসে। যাওয়ার সময় চিজি আবারও ওয়েনকে ওদের বাসায় আসার কথা বলে। ওয়েন না করে দেয়। এরপর ওয়েন ওকে জিজ্ঞাসা করে, তোমাদের মেয়েদের কি দামি দামি গাড়ি অনেক পছন্দ? যে ছেলেদের দামি দামি গাড়ি থাকে তাদেরকে তোমরা বেশি ভালোবাসো? চিজি বলে, সবার পছন্দের ধরন আলাদা। আমি যাকে ভালোবাসবো সে যদি ট্রাক ড্রাইভারও হয় তাহলে আমার চোখে তাকে ভালোই লাগবে। রাতে চিজি আবারও ওর পছন্দের অথরের সাথে টেক্সট করছিল। হ্যান্ডো তখন ওকে বলে, আমি তো এমন একজন যাকে তুমি প্রতিদিনই দেখো। চিজি অনেক বেশি অবাক হয়ে যায়। ও ভাবতে থাকে হয়তো ওয়েনই হবে। এদিকে ওয়েন যখন ওর রুমে ছিল ওর সৎমা ওকে খাবার খাওয়ার জন্য ডাকে, কিন্তু ওয়েন না করে দেয়। এখানে ওদের দুজনের আবারও ঝগড়া লেগে যায়। ওয়েন যখন বাইরে বের হয় তখন আবারও ও মিস লিকে দেখতে পায়। মিস লি ওই গাড়িতে করে একটা ট্যাটোওয়ালা লোকের সাথে কোথায় যেন যাচ্ছে। ওয়েন তো গাড়িটিকে ফলো করে, কিন্তু সাইকেল নিয়ে তো একটা গাড়িকে ফলো করা যায় না। ফলো করতে করতে ও একটা বারের সামনে ওই গাড়িটি দেখতে পায়। তখন ও বারে আসে মিস লিকে খোঁজার জন্য, কিন্তু কোথাও ও মিস লিকে খুঁজে পাচ্ছিল না। ও যখন চলে যেতে নেয় তখন বারের বাইরে জিয়াকে দেখতে পায়, যে খুবই ড্রাঙ্ক ছিল। তখন ওয়েন দেখতে পায় কিছু ছেলে তো জিয়াকে বিরক্ত করছে। ওয়েন ওই ছেলেগুলোর হাত থেকে জিয়াকে বাঁচিয়ে নেয়। পরদিন চিজির আর ওয়েনের যখন দেখা হয় তখন তো চিজি বলে, আমি জানি তুমি হ্যান্ডু, আমাদের প্রতিদিনই তো দেখা হয়, তুমি তো কালকে বললে। তখন তো ওয়েন বলে, হয়তো কেউ তোমাকে বোকা বানাচ্ছে, আর আমি কেন হ্যান্ডো হতে যাব। তখন চিজি বুঝতে পারে হয়তো ওয়েন হ্যান্ডো না। ও ভাবতে থাকে, তাহলে আমার সাথে কে কথা বলে। ক্লাসে চিজি জিয়াকে বলে, আমি তো হ্যান্ডোকে দেখা করার জন্য ডাকবো, আমি দেখতে চাই আসলেও কে। এরপর দেখি জিয়া ওয়েনকে জিজ্ঞেস করে, কাল রাতে তুমি বারে কেন গিয়েছিলে? ওয়েন বলে, যদি তুমি যেতে পারো তাহলে আমি কেন যেতে পারবো না। একটু পর যখন ওখানে চিজি আসে তখন তো জিজ্ঞেস করে, তোমরা কি নিয়ে কথা বলছো? জিয়া বলে, আমরা এটাই কথা বলছিলাম হ্যান্ডো দেখতে হ্যান্ডসাম হবে কি হবে না। চিজি বলে, ও দেখতে হ্যান্ডসাম নাকি হ্যান্ডসাম না সেটা তো ম্যাটার করে না, ওর পার্সোনালিটি আমার অনেক ভালো লাগে। এদিকে আমরা দেখতে পাই চিজির মায়ের বাসায় তো ওয়েনের সৎ মা এসে নিজের হাজবেন্ডকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। এরপর তো ও চিজির মায়ের সাথে ঝগড়া শুরু করে দেয়, আমি জানি তোমরা আমার পিঠ পিছু কি করছো। এগুলো শুনে চিজির মাও ভীষণ রেগে ওকে অনেক কথা শোনায়। পরের সিনে চিজি ফ্যাং এর গ্র্যান্ডমায়ের রেস্টুরেন্টে আসে। আসলে ওদের বইয়ের দোকান আর রেস্টুরেন্ট একসাথেই ছিল। তখন দেখতে পায় একটা মহিলা তো ফ্যাং এর সাথে খারাপ ব্যবহার করছে। ওনাকে নাকি অন্য খাবার দেওয়া হয়েছে। ফ্যাং বারবার সরি বলছিল, কিন্তু মহিলাটি কোনো কথাই শুনছিল না। তখন এসে চিজি ওনাকে অনেক কথা শোনায়। এরপর ফ্যাংকে বলে, তোমার তো এরকম দুর্বল হয়ে চলবে না, স্ট্রং হয়ে কথা বলতে হবে। চিজি কথায় কথায় ফ্যাংকে হ্যান্ডোর ব্যাপারে জিজ্ঞেস করে, ও দেখতে কেমন, তোমার সাথে কি ওর দেখা হয়েছে? ওর এই কথাগুলো ফ্যাং ইগনোর করে। ফ্যাং বলে, আচ্ছা তুমি যদি জানতে পারো ওকে, তারপরও কি ওকে তুমি পছন্দ করবে? চিজি বলে, এটা তো আমি ঠিক বলতে পারবো না। এটা শুনে ফ্যাং একটু কনফিউজ হয়ে যায়। পরদিন ওয়েন যখন বাসা যেতে নেয় তখন তো ওর রাস্তায় মিস লিকে আবারও দেখতে পায়। মিস লি ভাবতে থাকে হয়তো ওনাকে কেউ ফলো করছে। উনি বলে, যদি তুমি কোনো ছেলে হয়ে থাকো তাহলে প্লিজ আমাকে ফলো করা বন্ধ করো। তখন ওয়েন বলে, ম্যাম আমি ওয়েন। তখন তো লি বলে, এত রাত হয়ে গেল তুমি বাসায় কেন যাচ্ছ না? ওয়েন বলে, আমি তো বাসায় যাচ্ছি, আর সরি আমি ভেবেছিলাম হয়তো কেউ আমাকে ফলো করছিল। ওয়েন দেখতে পায় মিস লি অনেক স্যাড ছিল। ও ভাবতে থাকে হয়তো মিস লি এর সাথে কিছু তো হচ্ছে। পরের সিনে ওরা যখন স্কুলে ছিল চিজি এসে ওয়েনকে বলে, আমার বার্থডে গিফট কোথায়? আজকে যে আমার বার্থডে সেটা কি তুমি ভুলে গিয়েছো? তোমার বার্থডের 1 মাস আগেই তোমাকে আমি গিফট দিয়ে দেই। তখন ওয়েন বলে, তুমি তো সবসময় আমাকে আজব টাইপের গিফট দিতে, কিন্তু আমি কখনোই তোমার বার্থডে ভুলিনি। তখন তো চিজি খুশি হয়ে বলে, আমি জানতাম তুমি কখনোই আমার বার্থডে ভুলবে না। এরপর চিজি ওয়েনকে বলে, চলো আজকে আমার বাসায় তুমি ডিনার করো। ওদের কথাগুলো জিয়া শুনছিল। জিয়া তখন চিজিকে বলে, চলো আজকে আমরা একসাথে হোমওয়ার্ক করি। ওয়েন বলে, তাহলে তুমি ওর সাথেই যাও। এটা বলে ও চলে যায়। ওরা যখন জিয়ার বাসা আসে তখন কথায় কথায় জিয়া বলে, আচ্ছা আমরা তো ফ্রেন্ড, তাহলে একটা সত্যি কথা বলো, তুমি কি ওয়েনকে পছন্দ করো? চিজি বলে, আশ্চর্য, তুমি এটা কেন আমাকে জিজ্ঞেস করছো?
জিয়া বলে আসলে একটা মেয়ে ডেসপারেটলি চাচ্ছে ওয়েনের গার্লফ্রেন্ড হওয়ার। তখন চিজি বলে ওকে বলে দিও ও যাতে ওয়েনের থেকে দূরেই থাকে। জিয়া বলে তুমি তো এমন রিয়েক্ট করছো মনে হচ্ছে তুমি ওর গার্লফ্রেন্ড। ওয়েন দেখতে এত সুন্দর আর সব দিক দিয়ে ভালো, তো এরা ওকে পছন্দ করবে এটা তো নর্মাল। চিজি রেগে বলে ওয়েন আমার বয়ফ্রেন্ড, কিন্তু জিয়া তো জানতো ওরা দুজন রিলেশনে নেই। জিয়া ওকে নানান কথা জিজ্ঞেস করতে থাকে। তখন তো চিজি বুঝতে পারে জিয়া ওর থেকে সিক্রেট জানার চেষ্টা করছে। ওকে আর কিছু না বলেই এরপরও বাসায় চলে আসে। পরদিন ওদের ক্লাসে মিস লি এর জায়গায় অন্য একজন টিচার আসে। চিজি বলে আশ্চর্য আজকে কেন মিস লি আসলো না। তখন ওয়েন ভাবতে থাকে কাল রাতে তো ও মিস লিকে খুব আপসেট দেখেছিল। এরপর আমরা দেখতে পাই জিয়া ওয়েনকে বলে তুমি কি বারের কথাটি চিজিকে বলে দিয়েছো। তখন ওয়েন বলে কারো পার্সোনাল লাইফ নিয়ে আমি কখনোই কিছু বলি না। আর একটা কথা, তুমি চিজিকে ইউজ করা বন্ধ করো। চিজের কাছে হ্যান্ডোর টেক্সট আসে, তুমি কি আমাকে দেখতে চাও আমি কিরকম, তাহলে চলো দেখা করি। এগুলো দেখে তো চিজি অনেক খুশি হয়ে যায়। ও খুশি হয়ে জিয়াকেও বলে। চিজিকে জিয়া বলে তোমাকে ড্রেস আপ করতে আমি হেল্প করব। আচ্ছা ওয়েট ওয়েট, তুমি অন্য ছেলের সাথে দেখা করতে যাচ্ছ, এটা তো ওয়েনকে চিট করা হবে, কারণ তুমি তো বলেছিলে ওয়েন তোমার বয়ফ্রেন্ড। এরপর তো চিজি ওয়েনকেও কল করে বলে আমি হ্যান্ডোর সাথে দেখা করতে যাব। আমি যে একটা ছেলের সাথে দেখা করতে যাচ্ছি তোমার আমাকে নিয়ে টেনশন হবে না। তখন তো ওয়েন বলে আমার তো ছেলেটির জন্য টেনশন হচ্ছে। ওয়েন নিজের রুম থেকে বের হয়ে দেখে ওর বাবা চলে এসেছে। পরের সিনে আমরা দেখতে পাই ওয়েন মিস লিকে যে বারে ঢুকতে দেখেছিল ওই বারে আসে। আর একটা লোকে এসে বলে আমি জানি তুমি আমাকে চেনো না, কিন্তু আমার টিচার মিস লিকে ভালো মতোই চেনো। তোমার সাথে ওনার যেরকমই রিলেশন থাকুক না কেন তুমি ওর থেকে দূরেই থাকো। লোকটি বলে তুমি তো বাচ্চা একটা ছেলে আর আমাকে ধমকাচ্ছ। তোমার টিচারের পার্সোনাল লাইফ নিয়ে কোনো কথা বলার তোমার রাইট নেই। ওয়েন বলে যদি তুমি আমার টিচারকে বিরক্ত করে থাকো তাহলে বিরক্ত করা বন্ধ করো। যে মেয়েটি তোমাকে পছন্দ করে না সে মেয়েটিকে শুধু শুধু বিরক্ত করে ফলো করে তোমার লাভ কি হচ্ছে। লোকটি বলে এটা তো খুবই ডেঞ্জারাস একটা ইস্যু, তুমি এর ভেতর ভুলেও ঢুকার চেষ্টা করো না। আর আমি তোমার টিচারকে বিরক্ত করি না, তোমার টিচারের বয়ফ্রেন্ড আছে যে খুবই ডেঞ্জারাস একজন লোক। তুমি ছোট একটা ছেলে, এজন্য আমি চাই তুমি এই ম্যাটারগুলো থেকে দূরেই থাকো, শুধু শুধু নিজে বিপদে পড়ো না। পরের দিন তো ওই যখন স্কুলে আসে তখন দেখে ওদের ক্লাসে আবারও মিস লি আসে। মিস লিকে দেখে ও একটু স্বস্তি পায়। ওয়েন আর চিজি যখন একসাথে কথা বলছিল ওদের দুজনকে দূর থেকে জিয়া দেখে খুবই জেলাস হয়। পরদিন সকালে চিজি খুব সুন্দরভাবে রেডি হয়ে ওয়েনের জন্য ওয়েট করছিল, কিন্তু ওয়েন তো ওকে ইগনোর করে চলে যায়। চিজি ওর সাইকেল নিয়ে ওর সাইকেলটি ওভারটেক করে বলে আজকে তুমি আমাকে খেয়াল করছো না, আমাকে একটু বেশি সুন্দর লাগছে না। ওয়েন বলে কি বলছো, আজকে তো তোমাকে দেখতে আরো বাজে লাগছে। এরপর চিজি বলে আজকে তো আমি হ্যান্ডোর সাথে দেখা করতে যাব, আমাকে কিছু বলবে তুমি। ওয়েন বলে এরপর আমাকে আর ব্লেম করো না, আমি তোমাকে আগেই ওয়ার্ন করে দিচ্ছি। মিট করার পর ম্যাক্সিমাম মানুষই ডিসঅ্যাপয়েন্ট হয়। চিজি বলে তুমি কি বলতে চাচ্ছ আমি ডিসঅ্যাপয়েন্ট কেন হব। তখন ওয়েন ওকে রাগানোর জন্য বলে তোমার লুক দেখে মনে হচ্ছে আর ওর ভাইব দেখে আমার মনে হচ্ছে তোমরা দুজনেই ডিসঅ্যাপয়েন্ট হবে। এগুলো শুনে তো চিজি অনেক রেগে যায়। চিজি স্কুলে এসে জিয়াকে ওর টি শার্ট দেখিয়ে বলে টি শার্টটি দেখতে কেমন, আমি তো আজকে হ্যান্ডোর সাথে দেখা করতে যাব। তখন জিয়া বলে একজন রাইটারের এরকম টি শার্ট একদমই ভালো লাগবে না, তুমি আমার বাসায় এসো আমি তোমাকে ড্রেস আপ করে দেব। এরপর তো ওরা জিয়ার বাসায় আসে। জিয়া বলে তুমি যে হ্যান্ডোর সাথে দেখা করতে যাচ্ছ। ওয়েন কিছু বলেনি। তখন তো চিজি বলে ওয়েনের এতে কিছুই যায় আসে না। এরপর তো জিয়া ওকে খুব সুন্দরভাবে রেডি করায়। চিজি ওই জায়গায় আসে যেখানে হ্যান্ডো ওকে দেখা করার কথা বলেছে। পরের সিনে দেখি বাসায় চিজি খুবই আপসেট হয়ে বসেছিল। এটা কিভাবে হতে পারে, এটা খুবই এম্বারেসিং ছিল। একটু পর ওর কাছে জিয়ার কল আসে। জিয়া জিজ্ঞেস করে তোমার আর হ্যান্ডোর মিটিং কেমন ছিল। চিজি বলে আমি তো ওখানে যাইনি, অপরিচিত লোকের সাথে দেখা করা ডেঞ্জারাস হতে পারে, এজন্য আমি আর দেখা করিনি। এরপর চিজি ভাবতে থাকে ও যেটা কল্পনাও করতে পারেনি সেটাই ওর সাথে হলো। ফ্ল্যাশব্যাকে দেখি চিজি তো হ্যান্ডোর সাথে দেখা করতে এসেছিল। হ্যান্ডো মাস্ক পরে এসেছে। চিজি যখন হ্যান্ডোর মুখ থেকে মাস্কটি সরায় তখন ওখানে ফ্যাংকে দেখতে পায়। ফ্যাংকে দেখে ও অনেক বেশি শকড হয়ে যায়। তুমি এখানে হ্যান্ডোর জায়গায় কি করছো, তুমি এতদিন কি হ্যান্ডো সেজে আমার সাথে কথা বলেছো। ফ্যাং বলে আমি হ্যান্ডো। চিজি বলে আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, আজকে যা হয়েছে তা ভুলে যাও, আমিও ভুলে যাব কখনো আমার হ্যান্ডোর সাথে কথা হয় না। এটা বলে ও রেগে ওখান থেকে চলে আসে। পরের দিন দেখি ফ্যাং যখন ওদের স্কুলে খাবার ডেলিভারি দিতে আসে তখনও চিজি ফ্যাংকে ইগনোর করে।
পরের সিনে দেখি মিস লি যখন ওনার অফিসে আসে তখন ওখানে ফুল দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়। দূর থেকে ওয়েন মিস লিকে এত খুশি দেখে নিজেও খুশি হয়ে যায়। এরপর জিয়া ওয়েনকে এসে বলে, মিস লি আমাকে একটা টাস্ক দিয়েছে, আমি চাই এতে তুমি আমাকে হেল্প করো। যদি তুমি আমাকে হেল্প না করো তাহলে তো মিস লি ডিসঅ্যাপয়েন্ট হবে। ওয়েন তখন ওকে হেল্প করার জন্য রাজি হয়ে যায়। টিজি ক্লিনিং এর কাজ করে জিয়াকে এসে বলে, আমি আমার ভাগেরটুকু করে নিয়েছি, এখন তুমি তোমারটা করে নাও। তখন জিয়া বলে, আমি তো তোমাকে বলতেই ভুলে গিয়েছি, আমি আর ওয়েন একটা টাস্ক কমপ্লিট করতে যাচ্ছি, তুমি আমার হয়ে প্লিজ আমার কাজটা করে দাও। চিজি জিজ্ঞেস করে, তোমরা দুজন কোথায় যাচ্ছ? আমিও কাজ শেষ করে ওখানে চলে আসব। ওয়েন বলে, তুমি কাজ শেষ করে বাসায় গিয়ে রেস্ট নাও। এরপর দেখতে পাই চিজি ফ্যাংয়ের কাছে আসে আর বলে, আমি তোমাকে হেট করি না, কিন্তু আমি চাই তুমি এরপর থেকে আমাদের ক্লাসের সামনে না যাও। ফ্যাং বলে, তার মানে তুমি আমাকে অনেক বেশি ঘৃণা করো। চিজি বলে, আসলে আমি তোমাকে ঘৃণা কেন করব? সত্যি বলতে আমার বয়ফ্রেন্ড রয়েছে। ওয়েন আমার বয়ফ্রেন্ড। ফ্যাং বলে, আমি এটা ওয়েনকে জিজ্ঞেস করব, আমি ওকে বলে দেব যাতে করে সব সময় তোমার খেয়াল রাখে। ওয়েন কাজ শেষ করে যখন ফিরতে নেয় তখন দেখতে পায় মিস লি বাসায় ফিরছেন। একটা গাড়ি নিয়ে কেউ একজন ওনাকে ফলো করছে। এদিকে চিজি তো বাসায় খুবই আপসেট ছিল। ওর মাকেও জিজ্ঞেস করে, একটা ছেলেকে যদি তুমি আর তোমার ফ্রেন্ড দুজনেই পছন্দ করো তাহলে কি করবে? ওর মা বলে, কি বলছো এসব? পরদিন চিজি যখন ক্লাসে আসে তখন দেখতে পায় ওয়েন এখনো আসেনি, কিন্তু ওর টেবিলে ওর জন্য ব্রেকফাস্ট রাখা। চিজি জিজ্ঞেস করে, এগুলো কে রেখেছে? জিয়া বলে, ও আমাকে বলেছিল ওর এরকম ব্রেকফাস্ট পছন্দ, এজন্য আমি ওর জন্য নিয়ে এসেছি, তাহলে আমি তোমার জন্যও নিয়ে আসবো। এরপর জিয়া বলে, আচ্ছা আমরা কি সিট অদল বদল করতে পারি? আসলে ওয়েনের সাথে আমার কিছু কথা ছিল, মিস লি যে টাস্কটি দিয়েছিল সেই টাস্কটি কমপ্লিট করার জন্য। এই টাস্ক নিয়ে আমাদের দুজনের ডিসকাস করতে হবে। একটু পর ওয়েন ওখানে এসে নিজের টেবিলের মধ্যে ব্রেকফাস্ট দেখে বলে, বাহ, আজকের ব্রেকফাস্ট খুবই স্পেশাল মনে হচ্ছে। এটা শুনে চিজি রেগে জিয়ার সিটে গিয়ে বসে। ওয়েন তখন একটু কনফিউজ হয়ে যায়। চিজি ওয়েন আর জিয়াকে একসাথে দেখে অনেক বেশি রেগে যায়। জিয়া যখন অফিসে আসে মিস লি জিজ্ঞেস করে, তুমি আজকে সিট চেঞ্জ কেন করেছো? তুমি চিজির সিটে কেন বসেছো? জিয়া বলে, আসলে ওর আর ওয়েনের মধ্যে ঝগড়া হয়েছিল, যার কারণে চিজি আমাকে বলেছে ওয়েনের পাশে বসতে। অন্যদিকে দেখি ওয়েনের বাবা আর ওর সৎ মার মধ্যে একটু কথা কাটাকাটি হয়, তাও আবার চিজির মাকে নিয়ে। উনি বলে, তুমি যদি ওকে এতই পছন্দ করো তাহলে ওর বাসায় চলে যাও। ওয়েনের বাবা বলে, আসলে আজকে চিজির জন্মদিন, এজন্যই আমি ওদের বাসায় যাব। এটা শুনে উনি আরো বেশি রেগে যায়। তখন ওয়েনের বাবা বলে, তুমি চাইলে আমাদের সাথে তুমিও যেতে পারো, যাও তুমি তোমার মতো শপিং করে আসো। এরপর উনি যখন শপিং করতে আসে ওখানে চিজির মায়ের সাথে ওনার দেখা হয়ে যায়। চিজির মা বলে, তুমি আজকে আমাদের বাসায় যাবে তো? কিন্তু উনি ডিরেক্ট না করে দেয়। চিজি আর ওয়েন একসাথে চিজির বাসায় আসে। চিজি এসে দেখতে পায় আগে থেকে ওয়েনের বাবা ওর জন্য গিফট নিয়ে এসেছে। চিজি অনেক বেশি খুশি হয়ে যায়। চিজি ওয়েনকে বলে, দেখেছো আঙ্কেল আমাকে গিফট দিয়েছে, কিন্তু তুমি এখনো আমাকে গিফট দাওনি। এরপর সবাই একসাথে চিজির জন্য কেক কাটে। একসাথে সবাই ডিনার এনজয় করে। কথায় কথায় ওয়েন বলে, আন্টি আমার বাবা যখন ওই মহিলাকে বিয়ে করেছে আপনি ওনাকে নিষেধ কেন করেননি? ওই মহিলা তো আমার একদমই পছন্দ না। তখন ওর বাবা বলে, ও তো তোমাকে অনেক বেশি ভালোবাসে, তুমি সবসময় ওর সাথে এমন কেন করো? ওয়েন বলে, ও তো তোমার সামনে ভালো সাজার অভিনয় করে। উনি আমার মা না হয়ে যদি চিজির মা আমার মা হতো তাহলে আরো ভালো হতো। এটা শুনে ওর বাবা হাসতে থাকে। তখন ওয়েন বলে, আমি তো শুধু মজা করছিলাম, এমনিতেও আন্টি তো তোমাকে পছন্দও করে না। তখন ওর বাবা বলে, আমি বিজনেস ট্রিপে কিছুদিন শহর থেকে বাইরে যাচ্ছি, বাসায় তুমি তোমার মায়ের সাথে ঝগড়া করো না। ওয়েন বলে, আমি তো ওনার সাথে ঝগড়া করি না, উনিই আমার সাথে ঝগড়া করে। এরপর আমরা দেখি ওয়েন চিজিকে বার্থডে উইশ করে আর ওকে একটা উইশ কার্ড দেয়। তুমি যেটা উইশ করবে আমি সেটাই পূরণ করব। চিজি বলে, আমি জুনিয়র হাই স্কুলে তোমাকে একটা কার্ড দিয়েছিলাম, বলো তো ওটাতে কি লেখা ছিল? ওয়েন বলে, আমি আগে তোমাকে যেটা বলেছি সেটা করো। তখন চিজি বলে, আমি চাই কাল থেকে তুমি আমার বয়ফ্রেন্ড হওয়ার অভিনয় করো, এটা তো তোমার রাখতেই হবে। এটা শুনে ওয়েন অনেক অবাক হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই ফ্যাং এর শপে একটা লোক আসে। তিনি একটা ম্যাগাজিনের এডিটর ছিল। এখানে এসে উনি হ্যান্ডোর কথা জিজ্ঞেস করে। ফ্যাং বলে, এখানে হ্যান্ডো নামে কেউই থাকে না।
লোকটি বারবার হ্যান্ডোর কথা জিজ্ঞেস করছিল। ও এই অ্যাড্রেস থেকেই আমার সাথে যোগাযোগ করত, কিন্তু ফ্যাং ডিরেক্ট না করে দেয় এখানে হ্যান্ডো নামের কেউই থাকে না। একটু পর আমরা দেখি চিজি আর ওয়েন ফ্যাং এর কাছে আসে। ফ্যাং তো ওয়েনকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি ওর বয়ফ্রেন্ড? ওয়েন বলে, হ্যাঁ। তুমি বাচ্চাদের মতো কোশ্চেন কেন করছো? ওয়েন বলে, হ্যাঁ আমি ওর বয়ফ্রেন্ড। তখন ওখানে মিস লি আসে। মিস লিকে দেখে ওয়েন লজ্জা পেয়ে চলে যায়। ক্লাসে এসে চিজি ওয়েনের সাথে অনেক রেগেছিল। তোমাকে আমি বলেছি ভালো মতো অভিনয় করতে, কিন্তু তুমি তো করলে না। ওয়েন বলে, আমি এত সুন্দর একটা কাপলকে কিভাবে ভাঙতে পারি বলো? চিজি বলে, আমি ওকে পছন্দ করি না। তুমি যদি অন্য কাউকে পছন্দ করো তাহলে আমাকে বলে দাও। ওয়েন বলে, কি কথা বলছো এসব? একটু পর আমরা দেখি ফ্যাং ওদের স্কুলে আসে। ফ্যাং চিজিকে বলে, তুমি ওয়েনকে বলেছ ও যাতে আমার সামনে তোমার বয়ফ্রেন্ড হওয়ার অভিনয় করে। তুমি আমাকে মিথ্যা কেন বলেছ? চিজি তখন ওয়েনকে দেখে ওর সাথে চলে যায়। ফ্যাং তো চিজির এরকম আচরণে অনেক বেশি কষ্ট পায়। চিজি যখন বাসা আসে তখন দেখতে পায় ওয়েনের বাবা আর ওর সৎ মা এসেছে। চিজির তো ওয়েনের সৎ মাকে দেখে অনেক রাগ ওঠে। এরপর সবাই যখন একসাথে ডিনার করছিল তখন তো চিজির মা বলে যাওয়ার সময় ওয়েনের জন্য খাবার নিয়ে যাবেন। ওয়েনের সৎ মা বলে, এজন্যই ওয়েন তোমার হাতের রান্নার এত প্রশংসা করে। আসলেই তুমি খুব ভালো রান্না করো। পরের সিনে চিজি ফ্যাং এর শপে আসে। তখন ওই ম্যাগাজিনের এডিটর এসে চিজিকে অ্যাড্রেসটি দেখিয়ে বলে, এটা তো এই জায়গারই অ্যাড্রেস। ওকে বলে, আমি একটা ম্যাগাজিনের এডিটর। আচ্ছা, হ্যান্ডো তো এখানেই থাকে তাই না? ফ্যাং যখন এডিটরের সাথে চিজিকে দেখতে পায় তখন তো ফ্যাং চিজিকে নিয়ে ভেতরে চলে যায়। এরপর ওকে বলে, প্লিজ তুমি ওনাকে বলো না আমি যে হ্যান্ডো। চিজি বলে, আশ্চর্য, বললে কি প্রবলেম হবে? ফ্যাং বলে, হ্যান্ডোকে সবাই পছন্দ করে, কিন্তু আমি কখনো হ্যান্ডোর জায়গা নিতে পারবো না। এরপর ওর শপে কিছু কাস্টমার আসাতে ও আবারও কাজে লেগে পড়ে। ওয়েন আর জিয়াকে স্কুলে একসাথে দেখে চিজি অনেক জেলাস হয়ে যায়। চিজি তখন ওয়েনকে বলে, আমার মা তোমাকে বাসায় যেতে বলেছে, তোমার পছন্দের স্যুপ রান্না করবে। তখন জিয়া বলে, তোমার কি স্যুপ পছন্দের বলো? আমাকে আগে বললে আমি তো আমার মেয়েটকে বলতাম তোমার জন্য রান্না করতে। এটা শুনে চিজি অনেক রেগে যায়। চিজি বাসায় এসে এগুলো নিয়ে অনেক রেগেছিল। একটু পর দেখে ওর বাসায় ওয়েন এসেছে। চিজি বলে, তুমি এখানে এসেছো? তোমার তো জিয়ার সাথে বাইরে যাওয়ার কথা ছিল। এরপর ওরা যখন একসাথে ডিনার করছিল তখন ওয়েন বলে, আমার বাবা ইদানিং অনেক বিজি হয়ে গিয়েছে, তার কারণে প্রতিদিনই লেট করে বাসায় ফিরবে। তখন চিজির মা বলে, তাহলে তো তোমার বাবার ক্ষণ থেকে ভালো মতো তোমার খেয়াল রাখতে হবে। এরপর আমরা দেখি ওয়েনকে চিজি এসে বলে, আজকে তুমি জিয়ার সাথে এত খুশি কেন ছিলে? তোমরা দুজন কি এমন বিষয় নিয়ে কথা বলছিলে? ওয়েন বলে, এরকম কিছুই না। চিজি হঠাৎ করে জিজ্ঞেস করে, তুমি কি কাউকে পছন্দ করো? ওয়েন বলে, হ্যাঁ। চিজি বলে, তাহলে যাকে পছন্দ করো তার কাছেই যাও। ওয়েন এগুলো শুনে হাসতে থাকে। চিজি বলে, তুমি জিয়ার সাথে এত ক্লোজ কিভাবে হলে? জানিং ওর সাথে তুমি আউটিংয়েও যাচ্ছ। চিজি ওয়েনের উপর অনেক বেশি রেগে যায়। পরের সিনে দেখতে পাই মিস লি টিচারদের সাথে কথা বলছিল। দূর থেকে ওয়েন তো মিস লি এর দিকেই তাকিয়েছিল। তখন ওখানে জিয়া এসে বলে, তুমি কি মিস লিকে পছন্দ করো? আমাকে বলতে পারো, আমি কাউকেই বলবো না। তুমি আমার সিক্রেট কাউকে বলনি, আমি কেন বলবো? একটা কথা কি জানো, তুমি যদি কাউকে পছন্দ করো তাহলে এটা কখনো তুমি লুকিয়ে রাখতে পারবে না। এরপর আমরা দেখি চিজি যখন একা বসেছিল তখন ওর এক ক্লাসমেট এসে বলে, তুমি এখানে? জিয়া নিচে অজ্ঞান হয়ে গিয়েছে। এটা শুনে চিজি অনেক বেশি শকড হয়ে যায়। জিয়া স্কুলের হসপিটালে ছিল। ও ভাবতে থাকে ও আর চিজি কত ভালো ফ্রেন্ড ছিল, সব সময় চিজি ওর হেল্প করত। একটু পর ওয়েন এসে বলে, ফাইনালি তোমার জ্ঞান ফিরে আসলো। আসলে তোমার কি হয়েছে? তুমি হঠাৎ করে মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ো। একটু পর চিজি এসে জিয়ার কন্ডিশন জিজ্ঞেস করে। ওয়েন চিজিকে বলে, এখন তুমি ওর খেয়াল রাখো। এটা বলে ও চলে যায়। ওর পিছু পিছু চিজি যেতে নেয়। জিয়া জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? চিজি বলে, ওর সাথে আমার কিছু ইম্পর্ট্যান্ট কথা আছে। চিজি ওয়েনের সাথে কথা শেষ করে জিয়াকে এসে বলে, তুমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলে কেন? জিয়া বলে, আসলে আমি ওয়েট লস করেছি, যার কারণে আমার শরীর প্রায়ই দুর্বল থাকে। জিয়া জিজ্ঞেস করে, ওয়েন কি চলে গিয়েছে? চিজি ভাবতে থাকে জিয়া বারবার ওয়েনের এত কাছাকাছি যাচ্ছে কেন। এরপর ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি ওয়েনকে পছন্দ করো? কিন্তু এখানে জিয়া ওকে কিছুই বলে না। এরপর আমরা দেখি চিজি ওয়েনকে এসে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি জিয়াকে পছন্দ করো?
তখন ওয়েন বলে, কি বলছো এসব? তোমরা মেয়েরা আসলেই খুবই ডেঞ্জারাস। তোমাদের মধ্যে কি চলে আমি সেটা কিছুই জানি না। চিজি বলে, আমি তো কখনোই তোমাকে এত ক্লোজ হতে কারোর সাথেই দেখিনি। ওয়েন বলে, আস্তে আস্তে আমরা বড় হচ্ছি, সব কিছুই চেঞ্জ হচ্ছে। ওয়েন বলে, আসলে আমি জিয়াকে পছন্দ করি না, তুমি একটু বেশি ভাবছো। ওয়েন চিজিকে একটা নোট দিয়ে বলে, এটা তুমি জিয়াকে দিয়ে দিও। চিজি বলে, ও তোমার এত ভালো ফ্রেন্ড, তুমি ওকে দিয়ে আসো। ওয়েন বলে, আশ্চর্য, তুমি এমন একটা ভাব করছো মনে হচ্ছে তোমরা দুজন দুজনের শত্রু। এরপর আমরা দেখি চিজি তো ওই নোটটি নিয়ে জিয়ার বাসায় আসে। হঠাৎ করে ওদের রুমে জিয়ার বাবা এসে জিয়াকে খুব বকাবকি করে। আসলে এখানে ওর বাবা ড্রাঙ্ক ছিল, ওকে অনেক কথাই শোনায়। হয়েছো তুমি তোমার মায়ের মতোই, তোমাকে দেখলেই আমার রাগ উঠে যায়। চিজি তো ওর বাবার এরকম ব্যবহার দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। পরের সিনে চিজি ফ্যাং এর শপে আসে। ফ্যাং ওকে জিজ্ঞেস করে, তোমাকে দেখে খুব আপসেট মনে হচ্ছে, কি হয়েছে তোমার? চিজি হঠাৎ করে জিজ্ঞাসা করে, আচ্ছা মানুষের কি দুইটা রূপ থাকে? ফ্যাং বলে, আসলে একটা মানুষের মধ্যেই অনেকগুলো পার্সোনালিটি থাকে, যেটা যখন দরকার হয় মানুষ সেটা ইউজ করে। ফ্যাং বলে, আমার রাইটিং অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমি তো ঠিক মতো করতে পারবো না, এর জন্য আমি এখন অন্য একটা কাজ করছি। আমাদের সব কিছু রিয়ালিস্টিক ভাবতে হবে। চিজি বলে, বাহ, আমি তো কখনোই ভাবিনি তুমি এত কিছু বুঝো, তুমি অনেক ম্যাচিওর একজন মানুষ। চিজি জিজ্ঞেস করে, আচ্ছা ওই এডিটর কি চলে গিয়েছে? ফ্যাং বলে, হ্যাঁ। চিজি বলে, তোমার তো এডিটরের সাথে দেখা করা উচিত ছিল, তোমার একটা বই পাবলিশ করা উচিত, তোমার তো নিজের স্বপ্নগুলো পূরণ করা উচিত, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো। জীবনে আমরা একবারই চান্স পাবো, আমাদের লাইফ একটাই, যেটা তোমার জন্য ভালো মনে হয়, যেটা তোমার প্যাশন, তুমি সেটাই বেছে নাও। এরপর চিজি যখন বাসা ছিল ওর মা ওকে জিজ্ঞেস করে, তোমার ফেসে কি হয়েছে, এত লাল হয়ে আছে কেন? তখন তো চিজি বুঝতে পারে ওর ফেসে অ্যালার্জি হয়েছে। এরপর ওর মা ওকে মেডিসিন দেয়, রাতের মধ্যে যদি সুস্থ না হও পরদিন আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। চিজি মাস্ক পরে স্কুলে যেতে নেয়। ওর ফেসে অনেক ইচিং হচ্ছিল। চিজি ভাবতে থাকে, হঠাৎ করে আমার ফেসে অ্যালার্জি কিভাবে হলো? আচ্ছা আমি তো জিয়ার বাসায় ফেস মাস্ক লাগিয়েছিলাম, ওগুলোর জন্যই কি হলো নাকি? একটু পর যখন ফ্যাং ওকে দেখতে পায় তখন জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, তুমি কি অসুস্থ নাকি? ওয়েট ওয়েট, আমি তোমার জন্য মেডিসিন নিয়ে আসছি। এটা বলেও যখন চলে যায় চিজি জলদি করে ওখান থেকে চলে আসে। ক্লাসে আসার পর ওয়েন ওকে নিয়ে খুবই হাসতে থাকে, তোমাকে কি কেউ মেরেছে নাকি? চিজি বলে, আমার অ্যালার্জি হয়েছে। এরপর চিজির ক্লাসমেট এসে ওকে কিছু মেডিসিন দেয়, বলে এগুলো তোমার জন্য ফ্যাং পাঠিয়েছে। আচ্ছা তুমি কি ফ্যাংকে পছন্দ করো? চিজি বলে, কি বলছো এসব? পরের সিনে আমরা দেখি ফ্যাং তো ওই এডিটরের সাথে দেখা করে। এডিটর একজন লোককে নিয়ে আসে। এডিটর বলে, এটাই হলো ফেমাস অথর হ্যান্ডো, যার ব্যাপারে আমি আপনাকে বলেছিলাম। এডিটর আর চিফ মিলে হ্যান্ডোর অনেক প্রশংসা করে। চিফ বলে, এখন তো রিয়েল ট্যালেন্ট তেমন দেখাই যায় না, তুমি আমাদের কন্ট্রাক্টে রাজি হলে আমরা তোমাকে টপ সেলিং রাইটার বানাতে পারবো, তোমার মধ্যে কিছু চেঞ্জেস আনলে তোমাকে আরো ভালো লাগবে। ফ্যাং বলে, স্যার আপনি তো ভালো মতোই জানেন আমি কি চাচ্ছি। তখন চিফ বলে, আমি তোমার সব বই পড়েছি, আমি জানি তুমি কি করতে চাও। ফ্যাং তো ওনাদের কন্ট্রাক্টে রাজি হয়ে যায়। এদিকে জিজি হসপিটালে একা আসে, ওর মায়ের জন্য ওয়েট করছিল। ওর মাকে যখন কল করে ওর মা বলে, আমি একটু বিজি আছি, তুমি একাই নিজের চেক আপ করিয়ে নাও। হসপিটালে হঠাৎ করে চিজি জিয়াকে দেখতে পায়। ও তখন জিয়া আর নার্সের কথা লুকিয়ে শুনতে থাকে। নার্স ওকে বলে, যদি তুমি তোমার লাইফকে এতই ভালোবেসে থাকো তাহলে তুমি তোমার ইউজলেস জিনিসগুলো চেঞ্জ করো। জিয়া বলে, একটু পর আমি ক্লাসে যাব, আমার লেট হয়ে যাচ্ছে। চিজি বাসায় আসার পর জানতে পারে ওর মা আজকে আসবে না। চিজি তখন ওর মায়ের একটা ডায়েরি দেখতে পায়, যেখানে কিছু ছবিও ছিল। ডায়েরিতে লেখা ছিল, আচ্ছা আমি যদি আমার ক্রাশকে সিক্রেট রাখতাম, কনফেশন না করতাম, তাহলে কি এরকম হতো? আচ্ছা ও কি কখনো ফিরে আসবে? হয়তো আমি এমন একজনকে ভালোবেসেছি যে কখনো আমার হবে না। চিজির তখন ওর মায়ের কথাগুলো মনে পড়ে। ও ভাবতে থাকে হয়তো ওর মা ওয়েনের বাবাকে পছন্দ করত। চিজির ছোটবেলার কথা মনে পড়ে। ওর মা ওকে কান্না করতে করতে বলেছিল ওর বাবার মৃত্যু হয়েছে। এরপর চিজি ভাবতে থাকে, আমি তো ভেবেছিলাম হয়তো আমার মা আমার জন্যই আর কখনো বিয়ে করে না, কিন্তু এখন তো রিজন অন্যটা, আমি ভুল ছিলাম। একটু পর ওর মা বাসায় ফিরে আসে। চিজি রেগে বলে,
আজকে সারাদিন তুমি কোথায় ছিলে আর এত লেট করে বাসায় কেন ফিরলে? চিজি বলে, মা তুমি আমাকে কি বোকা ভাবো? আমার জন্য তোমার কোনো সময় নেই। চিজি ওর মাকে নানান কথা শোনাতে থাকে। ওর মা বুঝতে পারছিল না হঠাৎ করে ওর কি এমন হয়ে গেল। ওয়েনের কাছে চিজির মা কল করে জিজ্ঞাসা করে, চিজি কি তোমার সাথে? ও তো বাসা থেকে বের হয়ে গেল। একটু পর ওয়েন চিজিকে কল করে জিজ্ঞেস করে, তুমি কোথায়? চিজি বলে, তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? ওয়েন বলে, এভাবে কেউ বাসা থেকে বের হয়? এক্ষুনি তুমি বাসায় চলে যাও। এটা শুনে চিজি রেগে কল কেটে দেয়। চিজির আগের কথা মনে পড়ে। ওর মা ওকে সব সময় বলতো, তুমি আমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আমি তোমার জন্য ইন্স্যুরেন্স করে রেখেছি, আমি না থাকলেও যাতে তোমার কোনো প্রবলেম না হয়। এগুলো শুনে চিজি অনেক ইমোশনাল হয়ে পড়ে। একটু পর ওর মা ওকে আবারও যখন কল করে তখন ওর মাকে বলে, তুমি টেনশন করো না, আমি এখনই বাসায় চলে আসছি। এরপর ওয়েন তো চিজির মাকে কল করে জিজ্ঞেস করে, চিজি কি বাসায় ফিরে এসেছে? ও জানতে পারে চিজি বাসায় চলে গিয়েছে। তখন ও একটু স্বস্তি পায়। একটু পর দেখি ওখানে জিয়া আসে। আসলে ওয়েন জিয়ার বাসার সামনে জিয়ার জন্য ওয়েট করছিল। জিয়া এখানে ওয়েনকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। ওয়েন বলে, আমি তো তোমার সাথে দেখা করতে এসেছিলাম। জিয়া বলে, কি জন্য? আসলে ওরা তো মিস লি এর টাস্ক নিয়ে ডিসকাস করতে এসেছিল। জিয়া ওকে বাসায় যাওয়ার কথা বললে ওয়েন বলে, আমরা এখানেই কথা বলি। এরপর ওকে বলে, আচ্ছা তুমি আজকেও বাড়ি গিয়েছো? ওয়েন বলে, বারের বসকে তুমি চেনো? জিয়া বলে, হ্যাঁ আমি তো ওনাকে খুব ভালো করেই চিনি। ওয়েন বলে, উনি তো মিস লিকে খুব ভালোভাবেই চেনে। ওয়েন যখন চলে যেতে নেয় জিয়া বলে, কালকে প্লিজ আমার বাসায় এসো, কারণ কালকে আমার বার্থডে। পরের দিন ওয়েন জিয়ার সাথে শপিং মলে আসে। ওয়েন জিজ্ঞেস করে, তোমার শপিং করা এখনো শেষ হয় না? জিয়া ওকে একটা হেয়ার ব্যান্ড দেখিয়ে বলে, এটা আমাকে কিনে দাও। ওয়েন বলে, আমি কেন তোমাকে কিনে দেব? জিয়া বলে, কারণ আজকে আমার জন্মদিন। তখন ওখানে ওদের এক ক্লাসমেট ওয়েনকে দেখে জিজ্ঞেস করে, তুমি লেডিস সাইডে কি করছো? তুমি কি তোমার গার্লফ্রেন্ডের জন্য গিফট নিতে এসেছো নাকি? ওকে একটা হেয়ার ব্যান্ড দেখিয়ে বলে, তাহলে তুমি এটা চিজির জন্য কিনে নাও। ওয়েনের তখন চিজির কথা মনে পড়ে। ওখানে জিয়াকে দেখে মেয়েটি বলে, তুমিও এখানে? আজকে দেখি সবাই এখানে আসলো। কিন্তু একটু বড় বুঝতে পারে ওয়েন আর জিয়া একসাথে এসেছে। ওদেরকে একসাথে দেখে মেয়েটি একটু কনফিউজ হয়ে যায়। ওয়েন যখন চলে যায় তখন জিয়া ওকে বলে, আমাদের দুজনকে যে একসাথে দেখেছো এটা কাউকে বলো না। জিয়া যখন বাসায় আসে তখন ও দেখতে পায় ডোর লক করা। ওর বাবাকে যখন কল করে ওর বাবা ভেতর থেকে কল ধরে ওকে বলে দেয়, তুমি বাসায় কেন এসেছো? আমি তোমাকে আগে বলেছিলাম আজকে যাতে বাসায় না আসো। তোমার জন্য এটাই ভালো হয় তুমি যাতে আর কখনোই বাসায় না ফিরে আসো। এগুলো শুনে জিয়া অনেক বেশি কষ্ট পায়। পরদিন সকালবেলা ওয়েনকে জিয়া কল করে বলে, প্লিজ আমার সাথে দেখা করতে আসো। ওয়েন বলে, এত সকালবেলা কি উল্টাপাল্টা বলছো? জিয়া বলে, আমার তোমাকে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলা দরকার, যেটা তোমার জন্য অনেক ইম্পর্ট্যান্ট। ওয়েন তো বলে দেয়, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি যেতে পারবো না। কিন্তু পরের সিনে দেখি ওয়েন জিয়ার সাথে দেখা করতে আসে। ওকে বলে, এত সকাল সকাল তুমি আমাকে কল কেন করেছো? জিয়া যখন কোনো রেসপন্স করছে না তখন দেখতে পায় জিয়া ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওয়েন অনেক বেশি ভয় পেয়ে যায়, জলদি করে ওকে হসপিটালে নিয়ে আসে। নার্স জিয়ার এরকম কন্ডিশন দেখে ওয়েনকে জিজ্ঞেস করে, ওর এরকম কন্ডিশন কবে থেকে? ওর মেডিকেল হিস্ট্রির ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু ওয়েন বলে, আমি ওর ক্লাসমেট, ওর ব্যাপারে আমি কিছুই জানি না। এরপর ওয়েন তো ওখানেই ওয়েট করছিল। একটু পর নার্স এসে ওয়েনকে বলে, ওর কন্ডিশন এখন ঠিক আছে, তুমি ওর খাবারের জন্য কিছু নিয়ে আসো আর ওর জ্ঞান ফেরা পর্যন্ত ওর জন্য ওয়েট করো। এদিকে আমরা দেখি চিজি ক্লাসে একদমই মনোযোগ দিচ্ছিল না। ওর ক্লাসমেট ওকে জিজ্ঞেস করে, আজ সারা ক্লাসেই তোমার মন খারাপ ছিল, কি হয়েছে তোমার, আমাকে বলো। ওর ক্লাসমেট তখন হঠাৎ করে বলে, তোমার বয়ফ্রেন্ড তো অন্য মেয়ের সাথে ঘোরাঘুরি করছে। চিজি রেগে বলে, তোমাকে কে বলেছে আমার বয়ফ্রেন্ড আছে? তখন ও বলে, তুমি আর ওয়েন কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না? সারাক্ষণই একসাথেই তো থাকো তোমরা। তখন ওর ক্লাসমেট বলে, তুমি আমাকে ভুল বুঝো না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ওয়েন আর জিয়া একসাথে শপিং করতে গিয়েছে। ওরা দুজন তো আজ একসাথে স্কুল মিস দিয়েছে। ওয়েন তো জিয়ার জন্য গিফটও কিনেছে, আমি নিজের চোখে দেখেছি। এগুলো শুনে চিজি অনেক বেশি কষ্ট পায়। চিজি পানি খাওয়ার জন্য একটা কাপ নিয়ে যেতে নিচ্ছিল, তখন একটা ছেলের সাথে ধাক্কা লেগে কাপই নিচে পড়ে ভেঙে যায়। চিজির কাপটি খুবই স্পেশাল ছিল, কারণ এটা ওকে ওয়েন দিয়েছিল।
চিজি ওর ক্লাসমেট থেকে এগুলো শুনে অনেক বেশি কষ্ট পায়। জিয়ার জ্ঞান ফিরে আসার পর ওয়েন ওর জন্য খাবার নিয়ে আসে। ওর জন্য খাবার রেখে ও চলে যেতে নেয়। জিয়া বলে, তুমি কোথায় যাচ্ছ, আমার সাথে থাকবে না? ওয়েন বলে, আমি তো স্কুলে যাচ্ছি, মিস লিকে গিয়ে তোমার অসুস্থতার কথা বলবো, যাতে করে তোমার ফ্যামিলিকে কল করে জানাতে পারে। এরপর ওকে বলে, তোমার এত ডায়েট করা কেন লাগবে, তুমি তো এমনিতেও অনেক স্লিম। চিজি যখন ওর মায়ের সাথে লাঞ্চ করছিল তখন ওর মায়ের ফোনে ওয়েনের বাবার একটি টেক্সট দেখতে পায়, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার আর ওয়েনের খেয়াল রাখার জন্য। এরপর ওর মা এসে যখন দেখে চিজি মেসেজটি দেখতে পেয়েছে তখন ওকে বলে, তুমি আমার ফোন চেক করেছো? আমি তো কখনোই তোমার ফোন তোমার রুমে গিয়ে তোমার কিছুই চেক করিনি। চিজি বলে, আমি তোমার মেয়ে, তোমার ফোন ধরলে সমস্যা কি? আসলে তোমার আঙ্কেলের কোম্পানি অনেক বিপদের মধ্যে ছিল, ওনার কাছে তো আমাদের হেল্প ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি যত টাকা দিয়ে হেল্প করেছি আমার মনে হয় না আমি প্রপার হেল্প করতে পেরেছি। তোমার বাবা মারা যাওয়ার পর উনি তো আমাদের অনেক সাহায্য করেছে। চিজি বলে, এমনিতেও তো তুমি প্রতি বছরই লুকিয়ে লুকিয়ে ওদের অনেকভাবেই সাহায্য করো। এটা বলে ও চলে যায়। চিজির এরকম আচরণে ওর মা একটু অবাক হয়ে যায়, হঠাৎ মেয়েটা এরকম কেন করছে। ওয়েনের বাসার সামনে এসে ওকে কল করে। ওয়েন ওকে বলে, এত রাতে তুমি এখানে কেন এসেছো? চিজি বলে, আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। এরপরও ওয়েনকে বলে, আমার মা তোমাকে অনেক বেশি পছন্দ করে। ওকে জিজ্ঞেস করে, অনেকদিন হয়ে গেল তুমি আমাদের বাসায় কেন যাচ্ছ না? আমরা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি, আমি তো সবসময় ভেবে এসেছিলাম আমি তোমার বেস্ট ফ্রেন্ড, কিন্তু আমি ধীরে ধীরে বুঝতে পেরেছি আমরা দুজন বেস্ট ফ্রেন্ড না। যাই হয়ে যাক, প্লিজ তোমাকে আমি একটা রিকোয়েস্ট করি, কখনো আমাকে তুমি মিথ্যে বলো না। ওরা দুজন যখন কথা বলছিল তখন ওখানে জিয়া চলে আসে। জিয়া বলে, চিজি তুমি এখানে কখন আসলে? আমি তো ওয়েনের সাথে দেখা করতে এসেছিলাম। চিজি এটা শুনে অনেক রেগে যায়। ওয়েনকে জিজ্ঞেস করে, তোমরা দুজন কি ডেট করছো? জিয়া বলে, আমাদের ভুল বুঝো না, আমি তো ওকে ধন্যবাদ বলতে এসেছিলাম। চিজি জিয়াকে বলে, তুমি মিথ্যা বলা বন্ধ করো, আমি জানতে পেরেছি তুমি রেগুলার বারে যাও, তোমার সাথে আমি অন্য একটা লোককেও দেখেছিলাম, তোমার সাথে নিশ্চয়ই কিছু হয়েছে যার জন্য তুমি হসপিটালে রেগুলার যাও। ওয়েন চিজিকে বলে, তুমি এখন বাসায় যাও। জিয়া তো হসপিটাল গিয়েছিল কারণ ওর ওয়েট লস করার কারণে অনেক অসুস্থ হয়ে পড়েছিল। চিজি রেগে ওখান থেকে চলে আসে। এরপর ওয়েন জিয়াকে বলে, তোমারও এখন বাসায় যাওয়া উচিত। চিজির থেকে এগুলো শুনে জিয়া অনেক বেশি কষ্ট পায়। পরদিন স্কুলে ওর সাথে যখন ওয়েনের দেখা হয় ও তো ওয়েনকে ইগনোর করে, ওর সাথে কোনো কথাই বলে না। একটু পর ওর ক্লাসমেট এসে বলে, তুমি আমার মধ্যে কিছু পরিবর্তন দেখতে পাচ্ছ? আমি তো ওয়েট লুজ করেছি। চিজি বলে, হ্যাঁ, এই জন্যই আমি বলি আজকে তোমাকে এত চিকন কেন লাগছে। তখন ওর ক্লাসমেট বলে, আরে এই জন্যই তো ফ্যাং আজকে আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। একটু পর ওয়েন এসে চিজিকে বলে, তুমি আমাকে ইগনোর কেন করছো? চিজি বলে, আমি তো তোমাকে দেখিনি, তাহলে ইগনোর কিভাবে করব? ক্লাস শেষে ওয়েন আর জিয়া যখন যেতে নিচ্ছিল ওয়েন ওকে জিজ্ঞেস করে, তোমার ড্রাইভার কোথায় আজকে? জিয়া বলে, হয়তো আমার বাবার মিস্ট্রেসকে নেওয়ার জন্য গিয়েছে, আসলে আমার বাবা কখনো প্রায়োরিটি দেয়নি। এরপর জিয়া টপিক চেঞ্জ করে। জিয়া ওয়েনকে ওর সাথে একটা জায়গায় যাওয়ার কথা বলে, কিন্তু ওয়েন ডিরেক্ট না করে দেয়। চিজি বলে, আমার বাবা বাসায় নেই, আমার একা বাসায় ভয় লাগে। ওয়েন বলে, তাহলে তুমি কোথায় যেতে চাচ্ছ? জিয়া বলে, প্লিজ জিজ্ঞেস করো না, আমার সাথে চলো। এটা বলে ও ওয়েনকে ওর সাথে নিয়ে যায়। দূর থেকে আমরা দেখি চিজি ওদের দুজনকে দেখছিল। ওদের দুজনকে একসাথে দেখে তো ও অনেক বেশি কষ্ট পায়। ফ্যাং এগুলো দেখে চিজিকে বলে, আমি জানি তোমার কিরকম ফিল হচ্ছে। পরের সিনে আমরা দেখি ফ্যাং এর সাথে জিনসু নামের একটি মেয়ে দেখা করতে আসে। এখানে আমরা বুঝতে পারি ওরা ছোটবেলা থেকেই একজন আরেকজনকে চেনে। মেয়েটি ছোট থেকেই ফ্যাংকে পছন্দ করে, কিন্তু ফ্যাং ওকে নিজের বোনের মতোই ট্রিট করে। জিনসু এখানে ওদের বাসায় বেড়াতে এসেছে। পরদিন থেকে ও ফ্যাং এর সাথে ওদের শপে কাজ করা শুরু করে দেয়। ফ্যাং ওকে না করে, কিন্তু ও নিজ থেকেই ফ্যাংকে হেল্প করতে চাচ্ছে। জিনসু ওকে হঠাৎ করে বলে, তুমি আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গিয়েছো। আগে তুমি আমার সাথে খুবই সুইট ছিলে, কিন্তু এখন তো আমার সাথে খুব রুডলি কথা বলছো। একটু বড় ওখানে যখন চিজি আসে, চিজিকে দেখে ফ্যাং অনেক বেশি খুশি হয়ে যায়। ফ্যাং ওকে বলে,
আমি তোমার স্কুলে খাবার ডেলিভারি দিতে যাব, চলো একসাথেই যাই। ওদের দুজনকে একসাথে দেখে জিনসুর একদমই ভালো লাগে না। ফ্যাং চিজিকে বলে, ইদানিং তোমাকে আমি একা দেখছি, তোমার সাথে ওয়েন কোথায়? ওয়েনের কথা শুনে চিজির মনটা খারাপ হয়ে যায়। ফ্যাং বলে, তোমাদের দুজনের কি ঝগড়া হয়েছে? চিজি বলে, না, আমি ওর সাথে ঝগড়া করতে চাই না। এটা বলে ও চলে যায়। একটু পর ফ্যাংয়ের শপে যখন ওয়েন ম্যাগাজিন নিতে আসে তখন ফ্যাং বলে, তোমাকে আমি আগেই বলেছিলাম আমি চিজিকে পছন্দ করি, ওকে তোমার কষ্ট দেওয়ার কোনো অধিকারই নেই। এটা শুনে তো ওয়েন অনেক বেশি রেগে যায়। কথায় কথায় ওদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। একটু পর ওখানে আশেপাশে লোক ভিড় জমায়। চিজি এসে দুজনকে থামানোর চেষ্টা করে। এরপর তো ও ওয়েনকে জোরে একটা চড় মেরে বলে, এজন্যই আমি তোমাকে ঘৃণা করি, তোমার ফেস তো আমি আর কখনোই দেখতে চাই না। বাসায় এসে চিজি খুবই আপসেট ছিল, আমি জানি তুমি আমাকে পছন্দ করো না। এদিকে বাসা ওয়েন যখন ছিল তখন ওর বাবা ওর ফেসে আঘাতের দাগ দেখে বলে, আমি যখন তোমার মতো ইয়াং ছিলাম তখন আমিও ফাইট করতাম। এরপর ওকে হেল্প করে। ওয়েন ওর বাবাকে জিজ্ঞেস করে, যদি আমার দ্বারা কেউ কষ্ট পায় তখন আমি কি করব? তখন ওর বাবা বলে, অবশ্যই তোমার সরি বলা উচিত। যে প্রবলেমটা তুমি ক্রিয়েট করবে সেটার সলভ তোমার নিজেরই করতে হবে। এরপর তো ওয়েন চিজিকে টেক্সট করে সরি বলে। পরদিন স্কুলে এসে চিজিকে বলে, তুমি কি এখনো আমার সাথে রেগে আছো? চিজি বলে, আশ্চর্য, উল্টো তোমাকে আমার ধন্যবাদ বলা উচিত। আমি জানি না তুমি আমাকে নিয়ে কি ভাবো, কিন্তু তুমি আমাকে যতটা বোকা ভাবো আমি ততটাও বোকা না। আর হ্যাঁ, আমার ফ্রেন্ডকে তুমি আর কখনোই হার্ট করবে না। এটা বলে ও চলে যায়। ওয়েন বুঝতে পারে চিজি যে ওকে ভুল বুঝছে। পরের সিনে চিজি ফ্যাংকে এসে সরি বলে। জিনসু এসে বলে, এখন তুমি সরি কেন বলছো? তোমার জন্যই তো সব হলো, তুমি তোমার মুখ বন্ধ রাখো। আর চিজিকে বলে, আসলে ভুল আমারই ছিল। এরপর ও যখন চলে যেতে নিয়েছিল তখন তো ফ্যাং ওকে খাবার প্যাক করে দেয়। ওয়েন দূর থেকে চিজিকে দেখছিল। জিয়া এসে ওকে বলে, তুমি কি চিজির জন্য ওয়েট করছো? রাতে ফ্যাং চিজিকে দেখা করার জন্য ডাকে। কথায় কথায় চিজি ওকে জিজ্ঞেস করে, তোমার ড্রিম কি? তখন ফ্যাং বলে, আমি তো চাই আমার গ্র্যান্ডমা পুরোপুরি সুস্থ হয়ে যাক, আমার সবটা আরও ভালো গ্রো করুক। ফ্যাং বলে, আমি তো বেইজিং যাওয়ার ডিসিশন নিয়েছি, এখনই সময়। এরপর বয়স হয়ে গেলে আমি কিছুই ঠিকভাবে করতে পারবো না। চিজি বলে, আমি চাই তোমার সব স্বপ্নগুলোই তুমি পূরণ করতে পারো। পরের সিনে চিনসু ফ্যাংকে বলে, তুমি সত্যি সত্যি চলে যাচ্ছ? ফ্যাং বলে, হ্যাঁ, আমি টিকিটও এনেছি, প্লিজ তুমি গ্র্যান্ডমার খেয়াল রেখো। চিনসু বলে, হ্যাঁ, তোমার জন্য তো আমি অবশ্যই তোমার গ্র্যান্ডমার খেয়াল রাখবো। ফ্যাং ওর গ্র্যান্ডমাকে অনেক বেশি ভালোবাসতো। চিজি ওর সাথে দেখা করতে আসে, ওর জন্য কিছু স্ন্যাক্সও নিয়ে আসে, রাস্তায় তুমি এগুলো খেতে পারবে। ফ্যাং বলে, তুমি আমাকে বিদায় জানাতে এসেছো, এতেই আমি অনেক খুশি। চিজি বলে, আমার পরীক্ষা শেষে আমি তোমার সাথে দেখা করতে যাব। ফ্যাং এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। চিজি বলে, নিজের খেয়াল রেখো, যদি ওখানে নিজেকে খাপ খাওয়াতে না পারো তাহলে প্লিজ আবারও এখানে চলে এসো। দুজনেই অনেক বেশি ইমোশনাল হয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরে, কারণ ওরা অনেক আগে থেকেই খুব ভালো ফ্রেন্ড ছিল। দুজনকে একসাথে দেখে জিনসু মেয়েটা অনেক বেশি কষ্ট পায়। এরপর জিনসু যখন শপে আসে তখন ও শপে কোথাও গ্র্যান্ডমাকে খুঁজে পাচ্ছিল না। গ্র্যান্ডমাকে না দেখতে পেয়ে ও ভীষণ টেনশনে পড়ে যায়। একটু পর ওয়েন যখন শপে আসে তখন ও কোথাও ফ্যাংকে দেখতে পায় না। ভেতরে এসে জিনসুকে দেখে। ও ফ্যাংয়ের কথা জিজ্ঞেস করলে ফ্যাং বলে, ও তো বেইজিং চলে গিয়েছে। তখন ওয়েন বলে, তাহলে আমি আসতে খুব দেরি করে ফেলেছি, আমি তোকে সরি বলতে এসেছিলাম। জিনসু তখন বলে, আসলে আমি গ্র্যান্ডমাকে কোথাও খুঁজে পাচ্ছি না, তুমি কি আমাকে হেল্প করবে? এরপর দেখি ওয়েন চিজিকে কল করে বলে, ফ্যাংয়ের গ্র্যান্ডমাকে খুঁজে পাচ্ছি না। জলদি করে চিজি শপে আসে, জিনসুকে জিজ্ঞেস করে কি হয়েছে। জিনসু বলে, আমি তো ফ্যাংয়ের পিছু পিছু চলে গিয়েছিলাম, এসে দেখি গ্র্যান্ডমা কোথাও নেই, কিন্তু এখানের আমি কিছুই চিনি না, আমি কোথায় গ্র্যান্ডমাকে খুঁজবো? চিজি বলে, আমরা আছি তো, আমরা সবাই মিলে গ্র্যান্ডমাকে খুঁজে বের করব। এরপর ওরা তিনজন মিলে গ্র্যান্ডমাকে খুঁজতে বের হয়। একটু পর তো ফ্যাং জিনসুকে কল করে বলে, এখন গ্র্যান্ডমার মেডিসিনের সময় হয়েছে। এটা শুনে জিনসু আরো ইমোশনাল হয়ে পড়ে। ও কান্না করতে করতে ফ্যাংকে বলে দেয়, গ্র্যান্ডমাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এটা শুনে ফ্যাং খুবই আপসেট হয়ে পড়ে। ওয়েনকেও বলে, এখন কি ফ্যাং আমাকে ঘৃণা করবে? আমি ওর গ্র্যান্ডমার খেয়াল রাখতে পারিনি। ওয়েন বলে, এখানে তো তোমার কোনো ভুল ছিল না। এরপর ওকে রেস্টুরেন্টে রেখে চিজি আর ওয়েন গ্র্যান্ডমাকে আবারও খুঁজতে বের হয়।
রাস্তায় ওয়েন চিজিকে আবারও সরি বলে। ওয়েন ওকে জিজ্ঞেস করে, আচ্ছা ফ্যাং বেইজিং কেন গেল? তখন তো চিজি বলে ও আগে থেকেই ওখানে যেতে চাচ্ছিল নিজের ক্যারিয়ার সেট আপ করতে। একটু পর চিজির কাছে ওর মা যখন কল করে, এরপরও ওয়েনকে বলে, আমার তো মাঝে মাঝে তোমাকে নিয়ে অনেক হিংসে হয়, আমার মা আমার থেকে তোমাকে বেশিই ভালোবাসে। একটু পর আমরা দেখি ফাইনালি চিজি আর ওয়েন গ্র্যান্ডমাকে খুঁজে পায়। এরপর ওনাকে রেস্টুরেন্টে নিয়ে আসে। জিনসু অনেক বেশি খুশি হয়ে যায়। একটু পর ওখানে আমরা দেখি ফ্যাংও চলে আসে। চিজি বলে, তুমি এখানে? ফ্যাং বলে, হয়তো এটা আমার যাওয়ার সঠিক সময় না। ফ্যাং ওদেরকে ধন্যবাদ জানায় গ্র্যান্ডমাকে খুঁজে বের করার জন্য। এরপর দেখি ওয়েন আর ফ্যাং এর মধ্যেও সবকিছু ঠিক হয়ে যায়। পরের দিন চিজি ম্যাগাজিন নিতে আসে। তখন ও জিনসোর কথা ফ্যাং এর কাছে জিজ্ঞেস করে। ফ্যাং বলে, আমি তো সকাল থেকে ওকে দেখিনি, মনে হয় ঘুমোচ্ছে। একটু পর গ্র্যান্ডমা একটা লেটার নিয়ে আসে। তখন ওরা দুজন দেখতে পায় এটা জিনসুল রেখে গিয়েছে। আমি এ কয়দিনে তোমাদের অনেক বিরক্ত করেছি, তোমাদের আমি আর বিরক্ত করতে চাই না। আমি তোমাকে খুশি করার জন্য অনেক কিছু করার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এটাই ভালো হয় আমি যেখান থেকে এসেছি সেখানেই চলে যাই। পরের সিনে দেখি চিজি জলদি করে স্টেশনে আসে জিনসুর সাথে দেখা করার জন্য। চিজি ওকে বলে, গ্র্যান্ডমা তোমাকে অনেক মিস করছে, তোমার জন্য অনেক কান্না করছে, প্লিজ আমার সাথে চলো। এরপর ওরা দুজন একটা রেস্টুরেন্টে আসে। চিজি জিজ্ঞেস করে, তোমরা দুজন কি প্রতিবেশী ছিলে, ছোটবেলা থেকে চিনতে একজন আরেকজনকে? ওরা দুজন এখানে অনেক গল্প করে। চিজি এখানে ফ্যাংয়ের অনেক প্রশংসা করতে থাকে। জিনসু ওকে সরি বলে, প্রথমে আমি তোমাকে ভুল বুঝেছিলাম। চিজি বলে, কই, আমি তো দেখিনি কখনো তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেছো। জিনসু বলে, তাহলে তুমি খেয়ালই করনি। এরপর চিজি জিনসুকে আবার গ্র্যান্ডমার কাছে নিয়ে আসে। গ্র্যান্ডমা জিনসুকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। ফ্যাং বলে, তুমি আর ওয়েন কি আজকে ফ্রি আছো? তোমাদের দুজনকে আমি ট্রিট দিতে চাই, আমরা সবাই আজকে একসাথে ডিনার করব। চিজি বলে, আচ্ছা ঠিক আছে। এরপর ও যখন স্কুলে আসে তখন ওয়েন বলে, তুমি তো এখন থেকে ক্লাসও স্কিপ করা শুরু করছো। চিজি ওয়েনকে বলে ও কেন ক্লাস স্কিপ করেছিল। পরের সিনে ফ্যাং আর জিনসু যখন কাজ করছিল তখন তো জিনসু বলে, ফার্স্টে তো আমি চিজিকে খারাপ একটা মেয়ে ভেবেছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি আসলেও কতটা ভালো। ফ্যাং তখন হাসতে থাকে। জিনসু বলে, তুমি তো ওকে পছন্দ করো, এজন্য তোমার ওকে ভালোই লাগবে। এদিকে চিজি ওয়েনকে বলে, আজকে তো ফ্যাং আমাদের দুজনকে ডিনারে ইনভাইট করেছে। এদিকে জিনসু ফ্যাংকে জিজ্ঞেস করে, তুমি চিজিকে কেন পছন্দ করো? ফ্যাং বলে, কারণ ও অনেক বেশি সুন্দর। জিনসু বলে, এই শহরে আরো অনেক সুন্দর সুন্দর মেয়ে রয়েছে। ফ্যাং বলে, আমার কাছে শুধু চিজিকেই ভালো লাগে। ওয়েন আর চিজি যখন যেতে নিয়েছিল, জিয়াও ওদের সাথে যেতে চায়। এরপর ওরা সবাই ফ্যাং এর রেস্টুরেন্টে আসে। গ্র্যান্ডমা ওয়েন আর চিজিকে অনেক অনেক ধন্যবাদ জানায়। ওয়েন ফ্যাংকে সরি বলে ওর সাথে ফাইট করার জন্য। ফ্যাং বলে, আমি তো ভুলেই গিয়েছিলাম আমাদের যে ঝগড়া হয়েছিল। সবাই একসাথে ডিনার এনজয় করে। পরের সিনে আমরা দেখতে পাই জিয়া যখন বাসা আসে তখন ওখানে ওর বাবার গার্লফ্রেন্ডকে দেখতে পায়। ওর বাবার গার্লফ্রেন্ড বলে, তুমি বাসায় তোমার ফ্রেন্ডদের কেন ইনভাইট করো না? ওর বাবা তখন ওদের পরীক্ষার কথা জিজ্ঞেস করে। তখন তো ওর বাবার গার্লফ্রেন্ড বলে, আমার তো মনে হয় তোমার মেয়ের স্কুলে কোনো ফ্রেন্ডই নেই, যার কারণে ওকে সবসময় এরকম লাগে। এগুলো শুনে জিয়া ভীষণ রেগে যায়। পরের সিনে চিজি যখন ক্লাসের ক্লিনিং করছিল, ক্লাসে এসে ফ্যাংকে দেখতে পায়। ফ্যাং বলে, স্কুল তো সেই কখন ছুটি হয়ে গেল, তুমি এতক্ষণ স্কুলে কি করছো? আমি কোথাও তোমাকে খুঁজে পাইনি, এই জন্যই এখানে তোমার জন্য ওয়েট করছিলাম। চিজি একটু রেগে বলে, তুমি এখানে কি করছো? ওর হাতে গিফট দেখে চিজি আরো রেগে যায়। ওকে বকা দিয়ে চলে যেতে বলে। বেচারা কষ্ট পেয়ে চলে যায়। এরপর ওয়েন এসে জিজ্ঞেস করে, তোমাদের আবার কি হলো? তোমাদের কি ঝগড়া হলো নাকি? চিজি বলে, না, এরকম কিছুই না। কথায় কথায় চিজি বলে, তুমি তো জিয়াকে পছন্দ করো না, আগে সবসময় ওর থেকে আমাকে দূরে থাকতে বলতে, এখন নিজেই ওর এত ক্লোজ চলে গেলে। ওয়েনকে কিছু না বলেই চলে যায়। এরপর আমরা দেখি ওয়েনকে জিয়া কল করে হেল্পের জন্য ডাকে। ওয়েন যখন ওর সাথে দেখা করতে আসে তখন একটু রেগেই বলে, এতক্ষণ ধরে তুমি আমার জন্য ওয়েট কেন করছো? জিয়া তখন ওর কাছ থেকে কিছু টাকা ধার চায়। আসলে ভুলে আমি ওয়ালেট বাসায় রেখে এসেছি, আজকে রাতের জন্য আমি হোটেলে থাকবো। ওয়েন একটু রেগে বলে, তুমি এরকম ড্রেস আপ করে বাইরে কেন বের হয়েছো? আমাকে যদি সত্যি কথা না বলো তাহলে কিন্তু আমি তোমাকে টাকা ধার দেব না। জিয়া তখন ওর হাত দেখায়। ওর হাতে আঘাতের দাগ দেখে ওয়েন একটু অবাকই হয়।
জিয়া বলে, এগুলো আমার বাবা করেছে, তুমি কি এখনো আমাকে বাসায় যাওয়ার কথা বলবে? ওয়েন বলে, তোমার বাবা এরকম কেন তোমার সাথে করবে? জিয়া বলে, কারণ ওনার মিস্ট্রেস ওনাকে বলেছে আমি নাকি ওনার টাকা চুরি করেছি। আমার বাবা কিছু না শুনেই উল্টো আমাকে মারা শুরু করেছে। ওয়েন বলে, তোমার তো তোমার বাবাকে সব কিছু বলা উচিত ছিল। ওয়েন বলে, এগুলো তুমি তোমার বাবাকে কেন বলনি? জিয়া বলে, আমি তো সত্যি সত্যিই টাকা চুরি করেছিলাম, আর আমার বাবার মিস্ট্রেসের কিছু বাজে ছবিও আমি নেটে পোস্ট করেছি। আমি ঠিক করেছি না? এগুলো শুনে ওয়েন একটু অবাক হয়ে যায়। জিয়া বলে, যদি একটা মহিলা আমার বাসায় থাকে, আমার বাবার সামনে আমার সাথে খুব ভালো ব্যবহার করে, কিন্তু বাবা চলে যাওয়ার পর উনি ওনার আসল রূপ দেখায়, তখন আমার কি করা উচিত? এরপর ওকে বলে, আমি তো খুব অসুস্থ, আমি তোমাকে বলেও ছিলাম, তুমি যদি এখন আমাকে হেল্প না করে চলে যাও, দেখবে আমি রাস্তায় থাকবো, আমাকে হেল্প করার জন্য কেউই আসবে না। এরপর ওয়েন ওকে টাকা দেয়। জিয়া বলে, কিছুদিনের মধ্যেই আমি তোমাকে টাকা ফেরত দিয়ে দেবো। ওয়েন যখন চলে যেতে নেয় তখন জিয়া বলে, তুমি আমাকে ওখানে দিয়ে আসো, যদি কেউ আমার অ্যাডভান্টেজ নেয় তখন কি করব আমি? ওয়েনের ইচ্ছে না থাকা সত্ত্বেও ওকে একটা হোটেলে নিয়ে যায়। জিজি যখন স্কুল থেকে বাসায় যেতে নেয় তখন ও ফ্যাংকে দেখতে পায়। ফ্যাং ওর জন্যই ওয়েট করছিল। ফ্যাং বলে, আসলে আমি বুঝতে পারিনি তুমি এতটা রেগে যাবে, প্লিজ আমাকে মাফ করে দাও। জিজি বলে, এরপর থেকে প্লিজ আমাকে আর কোনো তুমি গিফট দিও না। ফ্যাং ওর জন্য অনেকগুলো গিফট এনেছিল। ওকে বারবার রিকোয়েস্ট করতে থাকে, যে কোনো একটা চুজ করো তোমার ক্রিসমাস গিফট হিসেবে। তখন জিজি একটা চুজ করে, এতে করে ফ্যাং অনেক বেশি খুশি হয়ে যায়। স্কুলে জিজি মিররে যখন নিজের ফেস দেখছিল তখন ওয়েন বলে, এভাবে নিজেকে দেখার কি আছে, ওয়েট ওয়েট, তুমি কি কারোর সাথে ডেটে যাবে নাকি? জিজি বলে, আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব, তাতে তোমার কি? এরপর দেখি ফ্যাং আর চিজি কথা বলতে বলতে বাসায় যেতে নেয়। চিজি যখন ফ্যাংকে পাঞ্চ করতে নেয়, ফ্যাং তো হঠাৎ করে ওর হাতটি ধরে। তখন ওখানে ওয়েন চলে আসে। ওয়েন তখন ওদেরকে কিছু না বলেই ইগনোর করে ওখান থেকে চলে যায়। ওয়েনকে এভাবে দেখে চিজি অনেক বেশি খুশি হয়ে যায়। ও ভেবেছিল হয়তো ও ওয়েনকে জেলাস করাতে পেরেছে। ফ্যাং চিজিকে ওর মায়ের জন্য একটি গিফট দেয়, কারণ আজকে চিজির মায়ের জন্মদিন ছিল। চিজি বাসায় এসে ওর মাকে বার্থডে উইশ করে, আর ফ্যাংয়ের দেওয়া গিফটটি ওর মাকে পরিয়ে দেয়। তখন চিজি দেখতে পায় ওদের বাসায় তো ওয়েনের সৎ মা এসেছে। চিজিকে দেখে উনি বলে, ওয়েনের বাবা এক সপ্তাহ ধরে গায়েব, যেহেতু আজকে তোমার মায়ের জন্মদিন, আমি জানি তোমার মাকে উইশ করার জন্য ও নিশ্চয়ই কল বা টেক্সট করবে, আর এজন্যই আজকে আমি তোমাদের বাসায় এসেছি। চিজি বলে, যদি কেউ ঘুমিয়ে থাকার অভিনয় করে তাহলে তো আপনি তাকে কখনোই ঘুম থেকে উঠাতে পারবেন না। এটা শুনে ওয়েনের সৎ মা বলে, তুমি কি বলতে চাচ্ছ? ওখানে চিজির মা এসে বলে, হয়তো ওয়েনের বাবা এমন কোথাও গিয়েছে যেখানে নেটের কানেকশন নেই, কাজ শেষ করে ও ঠিকঠাক আবারও ফিরে আসবে। একটু পর ওদের দরজায় কেউ একজন নক করে। চিজি দরজা খুলে দেখে একটি লোক এসেছে। চিজির মা বলে, আপনাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। লোকটি বলে, আমি তোমার প্রোফাইল ডেটিং ওয়েবসাইটে দেখেছি, কিছুদিন আগে তোমার মেয়ের সাথে আমার দেখা হয়েছে। ও আমাকে বলল তুমিও আমার প্রতি ইন্টারেস্টেড, এজন্যই আমি তোমার বার্থডেতে তোমার জন্য গিফট নিয়ে হাজির হয়েছি। চিজির মা বলে, সরি, আমি কখনোই ডেটিং অ্যাপ ইউজ করিনি। চিজি তখন বলে, মা তুমি তো ওনাকে একটা চান্স দিতেই পারো। তখন লোকটি বলে, আমি তোমার মেয়েকেও নিজের মেয়ের মতো যত্ন করব। চিজির মা বলে, হয়তো এখানে কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। ওদের মাঝখানে ওয়েনের সৎ মা কথা বলছিল। তখন চিজি ওকে বাইরে নিয়ে আসে, ওনাকে এখান থেকে চলে যেতে বলে। ও যখন ভেতরে যেতে নেয় তখন দেখে লোকটিও চলে যাচ্ছে। চিজি জিজ্ঞেস করে, আপনি কোথায় যাচ্ছেন? লোকটি বলে, এসব সিরিয়াস জিনিস নিয়ে কেউ কখনো ফাজলামো করে না। চিজি এসে ওর মাকে বলে, তুমি ওনাকে যেতে কেন দিলে? ওর মা বলে, তুমি এগুলো কি করছো? তুমি তো ওয়েনের সৎ মার সামনে আমাকে ইনসাল্ট করলে। চিজি বলে, আমি তোমাকে তোমার লাইফে খুশি দেখতে চাই, আমি চাই না তুমি সারা জীবন একা কাটিয়ে দাও। পরদিন সকালে চিজি যখন ঘুম থেকে ওঠে তখন টেবিলের উপরে একটি নোট দেখতে পায়। নোটে ওর মা লিখেছে, কালকে আমি যা কিছু রাগের মাথায় তোমাকে বলেছি তার জন্য সরি। আমি তোমার জন্য কিছু টাকা রেখেছি, তুমি ওয়েনের খেয়াল রেখো, তোমার আঙ্কেলের আসতে কিছুদিন লেট হবে। এরপর চিজি ওয়েনের কাছে আসে আর ওকে বলে, কাল তুমি কোথায় ছিলে? কাল আমার মায়ের জন্মদিন ছিল, আমি তোমাকে যেতে বলেছিলাম কিন্তু তুমি গেলে না। তখন জিয়া বলে, কাল আমার একটা কাজ ছিল, ও আমাকে হেল্প করতে গিয়েছিল।
এগুলো শুনে তো চিজি অনেক রেগে যায়, জিয়ার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। ওয়েন ওকে থামানোর চেষ্টা করে। চিজি বলে, আমার মা তোমাকে কত বেশি ভালোবাসে, অথচ আমার মায়ের কালকে জন্মদিন ছিল, তুমি তো ওনাকে উইশও করলে না। একটা মানুষ কতটা আনগ্রেটফুল হলে এটা করতে পারে। এটা বলে ও ওখান থেকে চলে যায়। পরের সিনে দেখি ওয়েনের সৎ মা তো চিজির বাসায় আবারও এসে পুরো বাসায় ওয়েনের বাবাকে খুঁজতে থাকে। সত্যি করে বলো, আমার হাজবেন্ড কোথায়? চিজি আর ওর মা বলে, উনি এখানে নেই। কিন্তু উনি তো কারো কথাই বিশ্বাস করছিল না। উনি তো রেগে ওদের বাসার জিনিসপত্র ভাঙা শুরু করে। এগুলো দেখে চিজি অনেক বেশি ভয় পেয়ে যায়। ও ওয়েনকে কল করে। একটু পর ওয়েন যখন এখানে আসে, এগুলো দেখে ও একটু অবাক হয়ে যায়, জিজ্ঞেস করে কি হয়েছে। চিজি বলে, তুমি তোমার মাকে জিজ্ঞেস করো। ওয়েন তখন এগুলোর জন্য সরি বলে। চিজি রেগে বলে, তুমি কেন মাফ চাচ্ছ? তোমাদের যখন ইচ্ছে তোমরা তখনই আমাদের বাসায় আসো, আবার চলে যাও। আসলে তোমরা আমাকে আর আমার মাকে কি ভাবো? আমরা দুজন তো খুবই আনলাকি যে তোমাদের মতো মানুষের সাথে আমাদের দেখা হয়েছে। চিজির মা ওকে থামানোর চেষ্টা করে। চিজি বলে, তুমি কি স্টুপিড? তুমি আঙ্কেলকে 20 বছর ধরে ভালোবাসো। ওনার যখন হেল্পের দরকার হয় তখন উনি তোমার কাছে চলে আসে। সবকিছু যখন ঠিকঠাক হয়ে যায় তখন তো তোমাকে ছেড়ে আবারও চলে যায়। ওনার ওয়াইফ এসে আমাদের বাসায় ভাঙচুর করলো। তোমার কি কোনো সেলফ রেসপেক্ট নেই? এটা শুনে ওর মা রেগে ওকে একটা চড় মারে। চিজি আরো রেগে যায়। রুম থেকে ডায়েরি এনে বলে, এটার মধ্যে ক্লিয়ারলি লেখা আছে তুমি আঙ্কেলকে 20 বছর ধরে ভালোবাসো। পৃথিবীর কি সব ছেলেরাই মারা গিয়েছে? আসলেই ওয়েনের সৎ মা ঠিক বলেছে, তোমার লজ্জা শরম কিছুই নেই। ওয়েন ওকে থামানোর চেষ্টা করে। চিজি ওয়েনকে ধাক্কা মেরে ওখান থেকে চলে যায়। এরপর দেখি চিজির মা ওয়েনকে সরি বলে। আসলে তোমার মায়ের ব্যবহারে আজকে চিজি অনেক বেশি রেগে গিয়েছে। পরের সিনে ওয়েন যখন বাসায় আসে, ওর সৎ মা ওর বাবার ব্যাপারে ওকে জিজ্ঞেস করে, কিন্তু ওয়েন ওনার সাথে কোনো কথাই বলে না। উনি বারবার ওকে জিজ্ঞেস করছিল। ওয়েন তখন ওনাকে অনেক বকাবকি করে চিজির বাসায় এরকম কর্মকাণ্ড করার জন্য। এদিকে চিজি ওর মায়ের কাছে এসে সরি বলে। ওর মা বলে, আমি তোমার কথাতে রাগ করিনি। তখন ওরা নিউজে দেখে বড় একটা শিপের অ্যাক্সিডেন্ট হয়েছে। অন্যদিকে ওয়েন আর ওর সৎ মাও এই নিউজটি দেখতে পায়। এরপর দেখি চিজি ওয়েনের বাসায় এসে ওয়েনের কথা জিজ্ঞেস করে। ওয়েনের সৎ মা বলে, তোমার আঙ্কেলের শিপে অ্যাক্সিডেন্ট হয়েছে, এজন্যই হয়তো এক সপ্তাহ উনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেনি। এরপর চিজি বাসায় এসে ওর মাকে আঙ্কেলের কথা জিজ্ঞেস করে। তখন চিজির মা বলে, আমি তো জানি না তোমার আঙ্কেল কোথায়, ওর ফোন অফ, ওর সাথে কোনো কন্ট্যাক্টও করা যাচ্ছে না। এই নিউজটি দেখার পর ওয়েন বাসা থেকে বের হয়ে যায়। চিজি তো খুব আপসেট হয়ে পড়ে। ও আশেপাশে সব জায়গায় ওয়েনকে খুঁজতে থাকে। ফাইনালি ও বৃষ্টির মধ্যে ওয়েনকে খুঁজে পায়। ওয়েন তো ছোট একটা বোট নিয়ে ওই শিপের কাছে যেতে চাচ্ছিল। চিজি ওকে বোঝানোর চেষ্টা করে, তুমি একা একা ওখানে এত দূর যেতে পারবে না। কিন্তু ওয়েন ওর কোনো কথাই শুনছিল না। ওদের ধাক্কাধাক্কিতে তখন ওরা দুজনেই পানির মধ্যে পড়ে যায়। একটু পর তো ওয়েন জলদি করে চিজিকে পানি থেকে ওঠায়। এরপর ওরা দুজনেই চিজির সাইকেলে করে চিজির বাসায় চলে আসে। ওয়েন তো ওর বাবাকে নিয়ে অনেক টেনশনে ছিল। পরের দিন দেখি ওয়েন যখন ঘুমোচ্ছিল তখন ওর মা এসে ওকে ঘুম থেকে ওঠায় আর বলে, আমাদের বাসার সামনে কিছু লোক জড়ো হয়েছে। ওনারা তো তোমার বাবার কথা জিজ্ঞেস করছে। ওয়েন জানালা দিয়ে দেখতে পায় অনেকগুলো লোক এখানে প্রোটেস্ট করছে। ওর বাবাকে বাইরে বের হওয়ার কথা বলে, আমাদের টাকা ফেরত দাও। একটু পর ওয়েন যখন বাসা থেকে বের হয়, চিজি ওয়েনকে ফলো করছিল। ওয়েন বলে, তুমি বাসায় চলে যাও, আমাকে কেন ফলো করছো? আমি কি একটু একা থাকতে পারবো না? এটা বলে ও চলে যায়। ওয়েনের এরকম ব্যবহারে চিজি অনেক বেশি কষ্ট পায়। এরপর আমরা দেখি ওয়েন ড্রিঙ্ক করছিল। মিস লি ওকে বলে, এত ড্রিঙ্ক কেন করছো? কি হয়েছে তোমার? আমার সাথে শেয়ার করতে পারো। ওয়েন বলে, আমার মায়ের যখন মৃত্যু হয়েছিল তখন আমি অনেক ছোট ছিলাম। আমার মা যখন হসপিটালে অ্যাডমিট ছিল, আমি তো গেম খেলার জন্য আমার মাকে শেষবারও দেখতে পারিনি। আর আমি বড় হয়েও এত ইম্যাচিউর আমার বাবার সাথে আমি রেগুলার ফাইট করতাম। আমার ভয় হচ্ছে যদি আমার বাবাও আমার মায়ের মতো আমাকে ছেড়ে চলে যায়। মিস লি বলে, টেনশন করো না, তোমার বাবা নিশ্চয়ই সুস্থ রয়েছেন। মিস লি ওয়েনকে সান্ত্বনা দেয়, তোমার বাবার কিছুই হবে না। বাসায় চিজি ওর মাকে ওয়েনের বাবার কথা জিজ্ঞেস করে। যদি উনি ফিরে না আসে তাহলে তো ওয়েন অনেক বেশি ভেঙে পড়বে।
ওর মা বলে, তাহলে তুমি ওয়েনকে বলে দিও কিছুদিন আমাদের বাসায় এসে থাকতে, আমি গেস্ট রুম ওর জন্য রেডি করে রাখবো। পরের দিন চিজি এসে ওয়েনকে ওর বাবার কথা জিজ্ঞেস করে, ওই লোকগুলো কি এখনো তোমাদের বাসার সামনে প্রোটেস্ট করছে? আচ্ছা, তুমি কিছুদিনের জন্য আমাদের বাসায় শিফট হয়ে যাও। ওয়েন বলে, তোমার বাসায় থাকা আমার জন্য আরও বিপদ হবে, কারণ তুমি তো আমার জন্য সবচেয়ে বড় বিপদ। পরের সিনে ওয়েন যখন বাসায় যেতে নেয় তখন একটা লোক ওকে বলে, তুমি কি মিস্টার ডুয়ানকে চেনো? তখনই আমরা দেখি জিয়া গাড়ি থেকে ওয়েনকে ডাকে। ওয়েনের নাম শুনে সবাই বুঝতে পারে এটাই হলো মিস্টার ডুয়ানের ছেলে। সবাই রেগে ওয়েনকে জিজ্ঞেস করতে থাকে, তোমার বাবা কোথায়? তোমার বাবাকে তোমরা কোথায় লুকিয়ে রেখেছো? ওয়েন রেগে বলে, আমি জানি না বাবা কোথায়। কিন্তু লোকগুলো তো ওকে ছাড়ছিলই না। লোকগুলো উল্টো ওয়েনকে মারতে নেয়। তখন তো জিয়ার ড্রাইভার এসে ওয়েনকে গাড়িতে করে নিয়ে যায়। এরপর দেখি জিয়া আর ওয়েনে একটা রেস্টুরেন্টে আসে। ওয়েন বলে, তুমি আমার বাসার সামনে কি করছিলে? জিয়া বলে, আমি নিউজে তোমার বাবার ব্যাপারে শুনেছিলাম। জিয়া বলে, তোমার বাবা পুরোপুরি সুস্থ আছে, উনি শুধুমাত্র লুকিয়ে আছে। ওয়েন বলে, তুমি কিভাবে জানলে? জিয়া বলে, এই সব কিছুর জন্য তো আমার আঙ্কেল দায়ী। পরের সিনে ওয়েন যখন বাসা আসে তখন ও জানতে পারে ওর মা তো এই বাসাটি বিক্রি করার চেষ্টা করছে। ওয়েন অনেক বেশি রেগে যায়, তুমি যদি এই বাসাটি বিক্রি করার চেষ্টা করো তাহলে কিন্তু আমি তোমাকে জীবিত ছাড়বো না। পরদিন স্কুল ছুটির পর চিজি ওয়েনকে বাসায় যেতে নিষেধ করে। ওয়েন বলে, আমি যদি বাসায় না যাই তাহলে কিভাবে জানবো আমার বাবা ফিরে এসেছে? চিজি ওকে কিছু টাকা দেয় আর বলে, আমার মা তোমাকে এগুলো হাত খরচের জন্য দিয়েছে। ওয়েন বলে, আমার কাছে টাকা আছে। এটা বলে ও চলে যায়। তখন ওখানে ওর ক্লাসমেট এসে বলে, তুমি আর জিয়া ওয়েনকে কেন সবসময় টাকা দাও? চিজি বলে, জিয়া আবার কখন ওকে টাকা দিয়েছে? ওর ক্লাসমেট বলে, একটু আগেই তো ওয়েনের ফি ও জমা দিল। এরপর তো চিজি খুবই আপসেট হয়ে ফ্যাংয়ের শপে আসে। ফ্যাং ওকে আপসেট দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? চিজি ওকে কিছুই বলে না। ফ্যাং ওকে চেয়ার আপ করার চেষ্টা করে। চিজি বলে, তুমি ফিউচারে খুব ভালো একজন রাইটার হতে পারবে। পরের সিনে চিজি ওয়েনের বাসায় আসে। ওয়েন বলে, তুমি আমার বাসায় কি করছো? চিজি বলে, লাস্ট টাইম তোমার বাসায় আমি ডিকশনারি রেখে গিয়েছি। ডিকশনারি খোঁজার বাহানায় ও ওয়েনের রুমটি ক্লিন করছিল। ওয়েন বলে, জলদি করে তোমার ডিকশনারি নিয়ে চলে যাও, আমার খুব ঘুম পাচ্ছে। তখন চিজি বলে, আজকে জিয়া তোমার ফিয়ের টাকা কেন দিল? ওয়েন বলে, ও আমার থেকে টাকা ধার নিয়েছিল আর এখন ফেরত দিয়েছে। চিজি এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়। স্কুলে চিজি যখন ওয়েনকে খুঁজছিল তখনও ওয়েন আর জিয়াকে একসাথে দেখতে পায়। ওয়েন জিয়াকে জিজ্ঞেস করে, তুমি আমার এক্সাম ফি কেন দিলে? জিয়া বলে, তুমি কি ভুলে গিয়েছো আমি যে তোমার থেকে টাকা ধার নিয়েছিলাম? ওয়েন বলে, আসলে আমি জব খুঁজছিলাম, অনেক জায়গায় ট্রাই করেছি, আমি স্টুডেন্ট, এজন্য কোথাও আমাকে জব দেওয়া হচ্ছে না, এ ব্যাপারে তোমার হেল্পের প্রয়োজন। জিয়া বলে, অবশ্যই, আমি তোমাকে হেল্প করার চেষ্টা করব। ক্লাসের সময় ওয়েন তো ঘুমোচ্ছিল। টিচার যখন ওকে বকা দেয় জিয়া বলে, আসলে ও অসুস্থ। টিচার বলে, যদি অসুস্থ হয় তাহলে ওকে ক্লিনিকে নিয়ে যাও। স্কুল থেকে যখন চিজি বাসায় ফিরে আসে তখন বাসায় একটি হসপিটাল থেকে কল আসে। চিজি জলদি করে হসপিটালে এসে নার্সকে জিজ্ঞেস করে, আমার মায়ের কি হয়েছে? নার্স বলে, হয়তো উনি বেশি টেনশন করেছিলেন, 1-2 দিন রেস্ট নিলে এখন ঠিক হয়ে যাবে। এরপর ওর মায়ের যখন জ্ঞান ফিরে আসে ওকে পানি আনতে বলে। চিজি জলদি করে পানি আনতে যায়, তখন ওর সাথে ফ্যাংয়ের দেখা হয়। চিজি এরপর ওর মাকে বলে রেস্ট নেওয়ার জন্য। ফ্যাং চিজিকে বলে, তোমার মা খুব জলদি সুস্থ হয়ে যাবে, তুমি টেনশন করো না। চিজি বলে, আমি তো ভেবেছিলাম আমার মা সুপার উইম্যান, আমার মা কখনো অসুস্থ হবে না। ফ্যাং বলে, তুমি বেশি টেনশন নিও না, আন্টি খুব জলদি সুস্থ হয়ে যাবেন। পরের সিনে দেখি ওয়েনের সাথে ওর বাবা লুকিয়ে দেখা করতে আসে। ওর বাবাকে দেখে ও অনেক বেশি খুশি হয়ে জিজ্ঞেস করে, এতদিন কোথায় ছিলে? আসলে কি এমন হয়েছিল? ওর বাবা বলে, আমার তো ভয় হচ্ছে এই জিনিসগুলো তোমার জন্য কত ক্ষতিকর হবে। ওয়েন বলে, অলরেডি আমরা বিপদে রয়েছি। ওয়েনের বাবা বলে, আসলে আমি নিজেও জানি না এগুলো কিভাবে হলো, আমার বিজনেস পার্টনার পালিয়ে গিয়েছে, সব কিছু আমাকে ফাঁসিয়ে দিল, আমি এখন কি করব বলো? ওয়েন বলে, তোমার তো সামনে এসে সবকিছু এক্সপ্লেন করা উচিত, তোমার বলা উচিত তুমি নিজেই একজন ভিকটিম। ওর বাবা বলে, আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি কি করব? ওয়েনের বাবা ওকে বাসায় যেতে বলে, তোমার মায়ের সাথে বেশি ঝগড়া করো না, নিজের খেয়াল রেখো, আমি তোমাকে এটাই জানাতে এসেছি আমি ঠিক আছি। যাওয়ার সময় ওর বাবা ওর কাছ থেকে কিছু টাকা চায়।
পরদিন ওয়েন যখন স্কুলে আসে তখন ওর ক্লাসমেট থেকে জানতে পারে চিজির মা অসুস্থ, হসপিটালে ভর্তি, এই জন্য চিজি স্কুলে আসতে পারেনি। এদিকে আমরা দেখি ফ্যাং আর চিজি মিলে ওর মায়ের খেয়াল রাখছিল। একটু পর ওখানে ওয়েন চলে আসে। ওয়েন এখানে ফুল দেখে ডাস্টবিনে ফেলে দিতে নেয়। তখন চিজি বলে, তুমি ফুলগুলো ফেলে দিলে কেন? ওয়েন বলে, তুমি জানো না তোমার মায়ের যে ফুলের অ্যালার্জি রয়েছে? এটা শুনে চিজি খুবই রিগ্রেট ফিল করে। ওর মায়ের সম্পর্কে ও তেমন কিছুই জানে না। এরপর ওয়েন চিজিকে বলে, তোমার বাসা গিয়ে রেস্ট নেওয়া উচিত, তোমার তো ডার্ক সার্কেল হয়ে যাচ্ছে। আমি হসপিটালে আন্টির কাছে থাকবো। একটু পর ওয়েনের কাছে কল আসে, জিয়াকে এসে নিয়ে যাও। ওয়েন জিজ্ঞেস করে ওর কি হয়েছে, কিন্তু লোকটি কিছুই বলে না। এরপর ও চিজিকে বলে, আমার একটা ইম্পর্ট্যান্ট কাজ পড়ে গিয়েছে, কিছু সময় পর এসে আমি তোমার সাথে দেখা করব। পরের সিনে দেখি চিজি ওর মায়ের জন্য খাবার রান্না করে আনে। ফার্স্টে তো নিজে টেস্ট করে ওর কাছে একদমই ভালো লাগে না, কিন্তু ওর মা টেস্ট করে ওর খাবারের অনেক প্রশংসা করে। পরের সিনে দেখি ওয়েন জিয়ার কাছে আসে, ওকে টেনে বার থেকে বের করে বলে, তুমি কি পাগল নাকি? জিয়া অনেক ড্রাঙ্ক ছিল। জিয়া বলে, আমার জন্য কি তোমার টেনশন হচ্ছিল? জিয়া বলে, আমার বাবা আমাকে আবারও মেরেছে। এরপর জিয়া ওয়েনকে একটা জায়গায় নিয়ে আসে। ওদের গাড়ির পেট্রোল শেষ হয়ে গিয়েছে। ওয়েন বলে, এখানে তো নেটওয়ার্কও নেই। জিয়া বলে, এখানে কেউই আমাদের খুঁজে পাবে না। ওয়েন বলে, চিজির মা হসপিটালে ভর্তি, আমি ওকে প্রমিস করেছি আমি আজকে হসপিটালে থাকবো। জিয়া বলে, কোনো মেয়েকে এরকম প্রমিস করো না যেটা তুমি রাখতে পারবে না। ওয়েন বলে, এগুলো তো সব তোমার জন্যই হয়েছে। জিয়া বলে, তুমি আমার কেয়ার করো, এই জন্যই আমার কাছে এসেছো, তুমি এটা মানছো না কেন? ওয়েন বলে, বাজে কথা বলো না। জিয়া তখন ইমোশনাল হয়ে বলে, আমি তোমাকে আগেও বলেছিলাম আমি বেশি দিন আর বেঁচে থাকবো না। আমি এটা সত্যিই বলেছি, কোনো মিথ্যে বলিনি তোমাকে। আমার বাবা মা কখনোই আমার যত্ন নিত না। আমার মা আমাকে ছেড়ে অ্যাব্রোড চলে গিয়েছে, যেখানে অন্য ফ্যামিলি নিয়ে খুবই হ্যাপি আছে। আর এখানে আমার বাবা ছোটোখাটো ভুলের জন্য আমার উপর টর্চার করে। পরদিন তো চিজি স্কুলে এসে ওয়েনকে খুঁজছিল, তখনও ওয়েন আর জিয়াকে একসাথে দেখতে পায়। চিজি বলে, তোমাদের রিলেশন তো খুব ভালোই চলছে, ইদানিং দুজন একসাথেই স্কুলে আসো। ওয়েন ওর মায়ের কথা জিজ্ঞেস করে। চিজি বলে, সেটা জেনে তুমি কি করবে? আমি তো তোমার সৎ মার কাছে তোমার কথা জিজ্ঞেস করেছিলাম, উনি বলল তুমি রাতে বাসায়ও যাওনি। সারা রাত তুমি কোথায় ছিলে? ওয়েন বলে, তুমি তো পুরো ডিটেকটিভ হয়ে গেলে। চিজি বলে, তোমরা দুজন কি একসাথে ছিলে? যদি তুমি ওকে পছন্দ করো তাহলে সত্যিটা বলে দাও, তোমার বাবার মতো ভীতু কেন হলে? এটা শুনে ওয়েন অনেক বেশি রেগে যায়। পরের সিনে চিজি একটা জায়গায় আসে। একটা বাসায় এসে চিজি বারবার নক করছিল। আসলে চিজি এখানে একজনকে খুঁজতে এসেছিল। একটা লোক যখন দরজা খুলে, চিজি জিজ্ঞেস করে, আপনি কি মিস্টার ওয়েং? আমি ডুয়ান ফ্যামিলি থেকে এসেছি। এটা শুনে মিস্টার ওয়েং দরজা লাগিয়ে দিতে নেয়। চিজি বলে, একমাত্র আপনি সত্যিটা সবার সামনে বলতে পারবেন। মিস্টার ওয়েং বলে, আমি অলরেডি সবকিছু এক্সপ্লেন করেছি, এরপর আর আমাকে বিরক্ত করো না। চিজি বলে, আপনার জন্য আমার আঙ্কেলের লাইফটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু লোকটি তখন দরজা লাগিয়ে দেয়। ও বারবার দরজা নক করে, কিন্তু লোকটি কোনোভাবেই দরজা খুলে না। চিজি তো এখানেই ওয়েট করছিল। ফাইনালি রাতে যখন লোকটি দরজা খুলে, তখন উনি বলে, আমি তোমাকে চলে যেতে বলেছিলাম। ও বারবার ওনাকে রিকোয়েস্ট করতে থাকে। ফাইনালি মিস্টার ওয়েং রাজি হয়ে যায়। ওই শিপ অ্যাক্সিডেন্ট রিলেটেড যা কিছু আছে সব কিছু উনি এক্সপ্লেন করবে। পরের সিনে আমরা দেখি জিয়া যে বারে আসে, সে বারে তো ওকে ফলো করে চিজি চলে আসে। তখন ওখানে জিয়া আর ওয়েনকে ও একসাথে দেখতে পায়। ওদের দুজনকে একসাথে দেখে তো ও অনেক বেশি স্যাড হয়ে যায়। পরের সিনে ও যখন স্কুলে আসে, সবাই তো জিয়া আর ওয়েনকে নিয়েই কথা বলছিল, হয়তো ওরা দুজন সিক্রেট রিলেশনশিপে রয়েছে। এগুলো শুনে চিজি আরো আপসেট হয়ে পড়ে। পরের সিনে আমরা দেখি চিজি তো বাসায় জিয়ার মতো ড্রেস আপ, মেকআপ আর ফেক হেয়ার লাগিয়ে জিয়ার মতো হওয়ার চেষ্টা করছিল। ও তো ভেবেছিল হয়তো ওয়েন জিয়াকে এগুলোর কারণেই পছন্দ করে। পরদিন ও যখন স্কুলে আসে, সব স্টুডেন্টরা তো ওর দিকেই হা করে তাকিয়ে থাকে। চিজিকে দেখে ওয়েন বলে, তুমি কি টাইম ট্রাভেল করে এখানে এসেছো? এটা শুনে ক্লাসের সবাই হাসতে থাকে। চিজি বলে, এগুলো আমার করা পছন্দ, এজন্যই আমি করছি। চিজি যখন ক্লাস থেকে বের হতে নেয়, তখন একটা মেয়ে বলে, আমি বুঝতে পারছি না ও হঠাৎ করে এরকম হয়ে কেন স্কুলে আসলো। চিজি বলে, এরকম ড্রেস আপ বিউটি আর অ্যাটেনশন পাওয়ার জন্যই মানুষ করে। এরপর ওয়েন এসে বলে, তোমার এগুলো চেঞ্জ করা উচিত, সবাই কিভাবে তোমার দিকে তাকিয়ে আছে।
তখন ওখানে জিয়া আসে। তোমার তো আমাকে শপিংয়ে নিয়ে যাওয়া উচিত ছিল, তোমার এগুলোতে আমি হেল্প করতে পারতাম, তোমার তো এগুলোর ব্যাপারে কোনো আইডিয়াই নেই। চিজি বলে, জিয়ার মতো মেয়েকে আমি কিভাবে বিরক্ত করি বলো, তোমার কাছে তো কোনো সময় নেই, তুমি তো বারে আর হসপিটালে গিয়েই সময় পাও না, আমাকে কিভাবে সময় দেবে। এটা বলে ও চলে যায়। ওয়েন জিয়াকে বলে, আমি এ ব্যাপারে ওকে কিছুই বলিনি। তখনও কিছু পড়ার সাউন্ড শুনতে পায়, সামনে এসে দেখে চিজি পড়ে গিয়েছে। ওয়েন বলে, তুমি হিলস পরে নিজেকে হার্ট কেন করছো। একটু পর আমরা দেখি মিস লি চিজিকে অফিসে নিয়ে আসে আর বলে, আমি আগে ভাবতাম এই ভিড়ের মধ্যে হয়তো কেউই আমাকে নোটিস করবে না, এই জন্য আমি অন্যের থেকে আলাদা হওয়ার চেষ্টা করতাম। চিজি তো অনেক কান্না করছিল। মিস লি বলে, পার্সোনালিটি কখনো ড্রেসের মাধ্যমে চেঞ্জ করা যায় না, আর সবাইকে যে তোমার ইমপ্রেস করতে হবে তেমন না। যে তোমাকে ভালোবাসবে, যে তোমার কেয়ার করবে, তুমি যেরকমই হও না কেন সে সবসময় তোমার কেয়ার করবে। এরপর মিস লি ওকে নিজের ইউনিফর্ম দেয় আর বলে, যাও চেঞ্জ করে আসো। চিজি স্কুল থেকে যাওয়ার সময় ওখানে ফ্যাংয়ের সাথে ওর দেখা হয়। ফ্যাং ওর পায়ে হিলস দেখে ওকে কমফোর্ট শুজ এনে পরতে দেয়। ফ্যাং বলে, তুমি মেকআপ কেন করেছো, তোমাকে মেকআপ ছাড়াই বেশি ভালো লাগে। রাতে চিজি ঘুমানোর চেষ্টা করে কিন্তু ঘুমোতে পারছিল না। ফ্যাংকে টেক্সট করে তখন বলে, কাল তোমার সাথে আমি স্কুলের অডিটোরিয়ামে দেখা করব। পরদিন তো ফ্যাং ওর সাথে অডিটোরিয়ামে দেখা করতে আসে। চিজি বলে, তুমি কি অডিটোরিয়ামের স্টোরি জানো। ফ্যাং বলে, না। চিজি বলে, অনেক বছর আগে খুব ব্রিলিয়ান্ট দুজন একজন আরেকজনের প্রেমে পড়ে, ওদের রিলেশনশিপটা সিক্রেট ছিল। ওরা তো একই ভার্সিটিতে অ্যাডমিশন নেয়। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর দুজনেই ইংল্যান্ড যাওয়ার ডিসিশন নিয়েছিল, কিন্তু ওদের আর যাওয়া হলো না, কারণ ছেলেটি অন্য একটা মেয়ের সাথে রিলেশনশিপে জড়িয়ে পড়ে আর এভাবে মেয়েটিকে ছেলেটি ধোঁকা দিয়ে দেয়। ওদের গ্র্যাজুয়েশন প্রোগ্রামে তো মেয়েটি সবার সামনে অডিটোরিয়ামে সুইসাইড করেছিল, আর এরপর থেকে মেয়েটির আত্মা এ অডিটোরিয়ামেই রয়েছে। এরপর ওরা দুজন জানালা দিয়ে অডিটোরিয়ামে চলে আসে। এরপর চিজি ফ্যাংকে বলে, তুমি কি আমাকে পছন্দ করো। ফ্যাং বলে, হ্যাঁ। চিজি বলে, তাহলে স্টেজে উঠে বলো, চিজি আমি তোমাকে পছন্দ করি। ফ্যাং বারবার বলতে থাকে, চিজি আমি তোমাকে পছন্দ করি। তখন তো চিজি ফ্যাং এর জায়গায় ওয়েনকে ভাবতে থাকে। চিজি খুবই কনফিউজ হয়ে যায়। ও তো ফ্যাংকে ওয়েন ভেবেই বলে, তুমি কি আমাকে কিস করতে পারো। ফ্যাং যখন ওর ক্লোজ আসে তখন তো চিজি খুবই ঘাবড়ে যায়। ফ্যাং বলে, আমাদের এটা করা ঠিক হবে না, আমি জানি পরে তুমি খুবই এম্বারেস হবে। ক্লাসে এসে মিস লি অ্যানাউন্স করে স্কুলে বাস্কেটবল ম্যাচ শুরু হবে, যেটা শুনে ওয়েন অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে চিজি বাসা যাওয়ার সময় ফ্যাং এসে ওকে সরি বলে। চিজি তো ওর সাথে অনেক রাগ দেখায়, ওকে নানান কথা শুনিয়ে ওখান থেকে চলে আসে। চিজি বাস্কেটবল কোর্টে আসে ওয়েনের সাথে দেখা করার জন্য, কিন্তু তখন ওয়েনের সাথে জিয়াকে দেখে ওর মনটা অনেক খারাপ হয়ে যায়। এরপর চিজি হসপিটালে ওর মায়ের কাছে আসে। ওর মাকে জিজ্ঞেস করে কি হয়েছে। চিজি বলে, এবার আমার পরীক্ষার রেজাল্ট তেমন ভালো হয়নি, নেক্সট বার আমি আরো ভালো করার চেষ্টা করব। এরপর তো ওর মাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। চিজি ওর মায়ের জন্য রান্না করতে চাচ্ছিল, তখন দেখতে পায় ওখানে ওয়েন এসেছে। ওয়েনকে দেখে ওর মা ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু চিজির মনটা একটু খারাপ ছিল। ওয়েন চিজিকে এসে বলে, আমার যদি কোনো ভুল থেকে থাকে তাহলে প্লিজ আমাকে বলো, আমি আমার ভুলগুলো শোধরানোর চেষ্টা করব। কিন্তু চিজি ওকে কিছুই বলে না। চিজি ডিনারে ডাম্পলিংস বানিয়েছিল। ওয়েন তো ওর ডাম্পলিংসের সাইজ দেখে অনেক মজা নিচ্ছিল। সবাই খুব মজা করেই খাচ্ছিল, কিন্তু চিজি যখন টেস্ট করে তখন বলে, তোমরা এগুলো কিভাবে খাচ্ছ, এত বাজে ডাম্পলিংস আমি লাইফে কখনো খাইনি। ওয়েন যখন বাসায় যাচ্ছিল চিজি ওকে এগিয়ে দিতে যায়। ওয়েন বলে, এত রাতে তোমার জন্য এটা সেফ হবে না, তুমি চলে যাও, কিন্তু চিজি তো ওর সাথেই যায়। এরপর ওয়েন ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আর ফ্যাং কিরকম ফ্রেন্ড, আমি তো দেখলাম ও তোমার জুতো খুলে আবার জুতোও পরিয়ে দেয়। সামনে পরীক্ষা আসতে চলেছে, তুমি সারাক্ষণ ফ্যাং এর সাথে ঘোরাঘুরি করা বন্ধ করো। চিজি বলে, তুমি যদি জিয়ার সাথে ঘোরাফেরা করো তাহলে আমি ফ্যাং এর সাথে ঘোরাফেরা করলে কি প্রবলেম। অন্যদিকে চিজির মা যখন বাসায় ছিল তখন ওনার বাসায় তো ওয়েনের বাবা আসে। উনি এখানে ওয়েনের বাবাকে দেখে একটু অবাক হয়ে যায়। চিজির মা ওনাকে খেতে দেয়, এরপর জিজ্ঞেস করে, কতদিন তুমি এভাবে লুকিয়ে থাকবে।
ওয়েনের বাবা বলে, মানুষের টাকা পয়সা সব এখন আমাকে দিতে হবে। এগুলো দেওয়ার জন্য আমার নিজের কোম্পানিটি বিক্রি করতে হবে, যেটা আমি এত বছর ধরে নিজে কষ্ট করে দাঁড় করিয়েছি। চিজির মা বলে, এভাবে প্রবলেম থেকে লুকিয়ে কি লাভ হবে? তোমার তো সামনাসামনি এটা সলভ করা উচিত। একটু পর চিজি যখন বাসা আসে তখন ও এখানে ওয়েনের বাবাকে দেখে তেমন খুশি হয় না। ওয়েনের বাবাকে বলে, এভাবে কতদিন লুকিয়ে থাকবেন? আপনার ফ্যামিলির খেয়াল কে রাখবে? আপনার তো উচিত আপনার ফ্যামিলির সাথে থাকা। এভাবে আমার মায়ের সাথে দেখা করা বন্ধ করুন। চিজির মা বকা দিয়ে ওকে রুমে পাঠিয়ে দেয়। ও রুমে বসেই ওর মা আর ওয়েনের বাবার কথা শুনছিল। ওর মা তো ওয়েনের বাবাকে অনেকগুলো টাকা দেয়। এরপর তো ওয়েনের বাবা ওয়েনের সাথে দেখা করতে যায়। ওয়েন ওর বাবাকে বলে দেয় যাতে করে উনি আর কখনো চিজির ফ্যামিলিকে বিরক্ত না করে। পরদিন সকালে তো চিজি ওর মাকে সরি বলে কালকের ব্যবহারের জন্য। পরের সিনে জিয়া যখন হসপিটালে আসে তখন ডক্টর বলে, তোমার কন্ডিশন দিন দিন খারাপ হচ্ছে, তোমার এখনই হসপিটালে অ্যাডমিট হতে হবে। চিজি বলে, আমি পুরোপুরি সুস্থ আছি, কিন্তু ডক্টর ওকে ওর ফ্যামিলিকে ডাকার কথা বলে। জিয়া বলে, আমার কোনো ফ্যামিলি নেই। এটা বলে ও হসপিটাল থেকে চলে আসে। পরের সিনে দেখি ওয়েন একটা শপের সামনে এসে কিছু জিনিসপত্র রেখে লুকিয়ে পড়ে। একটা মহিলা শপের দরজা খুলে জিনিসগুলো নিয়ে আবারও দরজা লাগিয়ে দেয়। এরপর তো ওয়েন আর ওর বাবা ওই মহিলার সাথে দেখা করতে আসে, কিন্তু ওয়েনের বাবাকে দেখেই ওই মহিলাটি অনেক বেশি রেগে যায়। এক্ষুনি তোমরা এখান থেকে চলে যাও, তোমার জন্যই আমার হাজবেন্ড মারা গিয়েছে, আমরা এখন কিভাবে সার্ভাইভ করব? ওয়েনের বাবা বলে, আপনাকে সম্পূর্ণ হেল্প করার আমি চেষ্টা করব। ওয়েনের বাবা ওনাকে অনেক সরি বলে, কিন্তু মহিলাটি ওনার কোনো কথাই শোনার জন্য প্রস্তুত ছিল না। পরের সিনে দেখি ওয়েনের বাবা ফাইনালি বাসায় আসে। ওয়েনের বাবাকে দেখে ওর সৎ মা অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। স্কুলে চিজি জিয়াকে এসে বলে, আমার তোমার সাথে কিছু কথা ছিল। ও তখন চিজির সাথে বাইরে যায়। মিস লি এসে ওয়েনকে জিজ্ঞেস করে, তোমাদের তিনজনের মধ্যে ইদানিং কি হয়েছে? ওয়েন তো কিছুই বলে না। এরপর মিস লি ওকে অফিসে নিয়ে যায়। এরপর ওয়েনকে ওর বাবার ব্যাপারে জিজ্ঞেস করে। ওয়েন বলে, আমার বাবা ফিরে এসেছে। মিস লি বলে, তোমার তো পরীক্ষার রেজাল্ট খুব খারাপ হচ্ছে, সামনে পরীক্ষা, ভালো মতো প্রিপারেশন নাও। ওয়েন বলে, আমি তো পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারছি না। মিস লি বলে, যেভাবেই হোক তোমার তো ভালো রেজাল্ট করতেই হবে, এজন্য তোমার উচিত পড়াশোনায় মনোযোগ দেওয়া। চিজি জিয়াকে ওই দিন বারের কথা জিজ্ঞেস করে, তোমার সাথে ওয়েন কি করছিল? তোমার জন্য ওয়েনও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এগুলো শুনে জিয়া বলে, তুমি তো ছোটবেলা থেকে ওয়েনকে চেনো, কিন্তু ওর সম্পর্কে তুমি কিছুই জানো না। ওই দিন বারে ওর বাবাকে খুঁজতে ও গিয়েছিল, আর জানো ওর বাবাকেও বলে দিয়েছে যাতে করে তোমার ফ্যামিলিকে বিরক্ত না করে। তুমি শুধুই ওয়েনকে ভুল বুঝেছো। চিজি যখন বাসায় ছিল ওর মা এসে বলে, ওয়েনের বাবার কোম্পানির যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি ওয়েনের সব খরচা বহন করব। চিজি বলে, তোমার টাকা, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, আমি যদি তোমাকে নাও করি তাও তুমি এগুলো করবে। পরের দিন চিজি ওয়েনের জন্য ব্রেকফাস্ট নিয়ে ওয়েট করছিল, কিন্তু ওয়েন আসার পর ওকে ইগনোর করে চলে যায়। ক্লাসে এসে চিজি ওয়েনের টেবিলে ব্রেকফাস্ট রাখে। তখন ওয়েন বলে, অলরেডি জিয়া আমাকে ব্রেকফাস্ট দিয়েছে। এটা শুনে চিজি অনেক বেশি রেগে যায়। ওদের পিই ক্লাসের সময় কিছু স্টুডেন্ট তো ওয়েন আর জিয়াকে নিয়ে কথা বলছিল। আমরা তো ওদের দুজনকে প্রায়ই একসাথে দেখি, ওরা একসাথে বারে যায়, একসাথে ঘোরাফেরা করে। এগুলো শুনে চিজির একদমই ভালো লাগে না। এরপর তো ওয়েন আর জিয়া ফ্যাংয়ের শপে নুডলস খেতে আসে। জিয়া ওয়েনকে বলে, তুমি কি ভয় পাচ্ছ? স্কুলের কেউই তোমাকে নিয়ে বাজে কথা বলতে পারবে না, আমি তো আছি, তোমার কিছুই হবে না। চিজি ওদের দুজনকে একসাথে দেখে অনেক রেগে যায়। ও বলে, তোমাদের দুজনের মধ্যে কি চলছে? জিয়া বলে, তুমি সবসময় এত সিরিয়াস হয়ে যাও কেন? চিজি বলে, তুমি কি ভেবেছো সবাই কি তোমার মতো? তুমি কোনো কিছুই সিরিয়াসলি নাও না। তোমার কাছে টাকা আছে সব কিছু সলভ করার জন্য, সবার তো তোমার মতো এত টাকা নেই। ওয়েন এগুলো শুনে জিয়াকে নিয়ে ওখান থেকে চলে যায়। ফ্যাং তখন চিজিকে বলে, আমার তো মনে হচ্ছে ওয়েনের ব্রেন ওয়াশ করা হচ্ছে, আগে তো ওয়েন এরকম ছিল না।
জিয়া যখন বাসা থেকে বাইরে যেতে নেয় তখন মেয়েড ওকে বাইরে যেতে নিষেধ করে। তোমার বাবা তোমাকে বাইরে যেতে নিষেধ করেছে, স্পেশালি তুমি যাতে বারে না যাও। জিয়া তো মেয়েডকে মিষ্টি মিষ্টি কথা বলে রাজি করিয়ে যেতে নিচ্ছিল, কিন্তু তখনই দেখতে পায় ওর বাবা বাসায় চলে আসে। ওর বাবা ওকে বলে, তোমার সাথে আমার কিছু কথা ছিল। তোমার টিচার আমাকে সব কিছু বলেছে। আচ্ছা, আমি হয়তো তোমাকে বেশি সময় দেইনি, তোমাকে ভালোবাসা দেইনি, কিন্তু কত ভালো একটা লাইফ তুমি লিড করছো। তুমি কি সাধারণ একটা মেয়ের মতো থাকতে পারো না? তুমি সব সময় আমার জন্য এত ট্রাবল ক্রিয়েট কেন করো? জিয়া বলে, তোমার কথার মানে হচ্ছে আমি অ্যাবনর্মাল। হ্যাঁ, আমি অ্যাবনর্মাল, কারণ আমি একটা অ্যাবনর্মাল ফ্যামিলিতে জন্ম নিয়েছি। ওর বাবা এটা শুনে অনেক বেশি রেগে যায়। জিয়া বলে, আজকে আমাকে মারবেন না? মারছেন না কেন? তখন ওর বাবা বলে, তুমি একদম তোমার মায়ের মতো, এভাবে প্রতিদিন বাড়ি কেন যাও? দেখবে তোমার মায়ের মতোই তোমার মৃত্যু হবে। মেয়ের তো ওর বাবাকে শান্ত করার চেষ্টা করে, জিয়াকে ওখান থেকে চলে যেতে বলে, কিন্তু ওর বাবা তো মেয়েকে সরিয়ে ওকে খুব জোরে একটা চড় মারে। ওর বাবা বলে, তুমি তো শুধু আমার টাকা পয়সা নষ্ট করছো। আমি তো ভেবেছিলাম তুমি ভালো মতো স্টাডি করে ভালো একটা মানুষ হবে। তুমি তো তোমার মায়ের মতোই হয়েছো। জিয়া রেগে বলে, তুমি কিরকম ভালো হলে তোমার সাথে আমার বয়সী একটা মেয়ে নিয়ে ঘুরো? ওর বাবা বলে, তুমি বাইরে যেতে চাচ্ছ না? যাও, তুমি বাইরে যাও। এরপর দেখি জিয়া ওয়েনের সাথে দেখা করে। ওয়েন বলে, আজকেও কি তোমার বাবা তোমাকে মেরেছে? জিয়া তো বাজে উপায়ে টাকা ইনকাম করার কথা বলছিল, যেটা শুনে ওয়েন রেগে ওখান থেকে চলে যেতে নেয়, কিন্তু তখনই জিয়া ওখানেই সেন্সলেস হয়ে যায়। এরপর ওয়েন ওকে হসপিটালে নিয়ে আসে। এদিকে ওয়েনের বাবাকে ওনার স্ত্রী বলছিল, যদি তোমার মানুষের টাকা পরিশোধ করতে হয় তাহলে করো, তোমার কোম্পানি বিক্রি করে হলেও করো, আমাদের ফিউচারের কথাও তো আমাদের ভাবতে হবে। আমরা নতুন বাসা নেব, এত বড় বাসার তো আমাদের দরকার নেই। এরপর দেখি ওয়েনের বাবা তো ড্রিঙ্ক করছিল। ওনার কাছে যখন টাকা যায় তখন উনি মিথ্যা বলে, আমি তো ওয়ালেট বাসায় রেখে এসেছি, কিন্তু লোকটি বারবার ওনাকে টাকা দেওয়ার কথা বলছিল। একটু পর ওয়েন এখানে ওর বাবাকে দেখতে পায়। তখনও দেখতে পায় ওর বাবা তো টাকার জন্য চিজির মাকে কল করতে নিচ্ছিল। ওয়েন তখন ওনাকে থামায়, নিজেই টাকা পেমেন্ট করে। ফাইনালি ওদের স্কুলে পরীক্ষা শুরু হয়ে যায়। পরীক্ষা শেষ করে চিজি ফ্যাংয়ের সাথে দেখা করতে আসে। চিজি ওকে বলে, এই মাসেই তো তোমার নোভেলটি কমপ্লিট হয়ে যাবে, তাই না? ফ্যাং বলে, আমি বুঝতে পারছি না আমি কন্টিনিউ করতে পারবো কিনা, কারণ আমার এডিটর আমাকে বেইজিং যাওয়ার কথা বলছে, কিন্তু আমি তো যেতে পারবো না, কারণ গ্র্যান্ডমা ইদানিং অনেক বেশি অসুস্থ, আমি তো ওনাকে একা রেখে যেতে পারবো না। চিজি বলে, তাহলে গ্র্যান্ডমাকে সাথে করে নিয়ে যাও। ফ্যাং বলে, গ্র্যান্ডমা অনেক আগে থেকেই এখানে থাকে, আমি নতুন কোথাও নিয়ে গেলে গ্র্যান্ডমা যদি ওখানে খাপ খাওয়াতে না পারে তখন কি হবে? চিজি বলে, তুমি অনেক ভালো একটা গ্র্যান্ডসন। ফ্যাং বলে, আমার বাবা মায়ের ডিভোর্সের পর তো আমার গ্র্যান্ডমাই আমাকে ছোট থেকে বড় করেছিল। চিজি বলে, তাহলে তুমি তোমার গ্র্যান্ডমার সাথে এখানেই থাকো, তোমার ওখানে না যাওয়ার ডিসিশনটা ভালোই নিয়েছো। পরের সিনে ফ্যাং যখন ওর গ্র্যান্ডমাকে মেডিসিন দিতে আসে, ও গ্র্যান্ডমাকে বারবার ডাকছিল, কিন্তু গ্র্যান্ডমা কোনো সাড়া শব্দ করছিল না, এতে করে ও অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর তো ও গ্র্যান্ডমাকে হসপিটালে নিয়ে আসে। এরপর দেখি ফ্যাং চিজিকে কল করে বলে, আমার গ্র্যান্ডমা তো আমাকে ছেড়ে চলে গিয়েছে। এটা শুনে তো চিজি অনেক বেশি শকড হয়ে যায়। ও জলদি করে হসপিটালে আসে। ও তো ফ্যাংকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ফ্যাং অনেক বেশি ভেঙে পড়ে, এই পৃথিবীতে একমাত্র আপন বলতে ওর গ্র্যান্ডমাই ছিল। এরপর তো চিজি বাসায় এসে কান্না করতে করতে ওর মাকে বলে ফ্যাংয়ের গ্র্যান্ডমা মারা গিয়েছে। ওর মা বলে, এখন তো ফ্যাংয়ের মনের অবস্থা ভালো না, আমাদের ওর কাছে যাওয়া উচিত। চিজি বলে, মা তুমি এত কাইন্ড কেন? একটু পর তো চিজি আর ওর মা ফ্যাংয়ের কাছে আসে। চিজির মা ফ্যাংয়ের জন্য খাবার নিয়ে এসেছিল। ফ্যাং গ্র্যান্ডমায়ের মৃত্যুতে অনেক বেশি ভেঙে পড়ে। ফ্যাং বলে, আমি আমার স্টাডি ছেড়ে দিয়েছি শুধু গ্র্যান্ডমার খেয়াল রাখার জন্য, কিন্তু দেখো এখন তো গ্র্যান্ডমা আমাকে ছেড়েই চলে গেল। অন্যদিকে ওয়েন যখন বাসা ফিরে তখন দেখতে পায় ওর বাবা তো ড্রাঙ্ক হয়ে নিচে পড়ে আছে। ওয়েনের বাবা ড্রাঙ্ক হওয়ার পর ওয়েন আর ওর মায়ের সাথে খুব বাজে ব্যবহার করে। ওয়েন ওর বাবার এরকম ব্যবহারে অনেক বেশি কষ্ট পায়।
বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছিল। মিস লি ওকে রাস্তায় দেখতে পেয়ে নিজের বাসায় নিয়ে আসে। মিস লি ওয়েনকে কাপড় দেয় চেঞ্জ করার জন্য। চিজি আর ওর মা যখন বাসা ফিরে আসে, চিজি বলে অন্য মানুষকে বোঝা তো অনেক কঠিন। ওর মা বলে নিজেকে বোঝা আরো বেশি কঠিন, আগে নিজেকে নিজে ঠিক করো। ওরা তখন ওদের বাসার সামনে ওয়েনের বাবাকে দেখতে পায়, যে খুবই ড্রাঙ্ক ছিল। মিস লি ওয়েনকে নুডলস বানিয়ে দেয়। এরপর ওয়েন ওর বাসায় চলে যায়। এদিকে চিজি আর ওর মা তো ওয়েনের বাবাকে বাসায় নিয়ে আসে। ওনার এরকম ব্যবহারে চিজি ভীষণ রেগে ওর রুমে চলে যায়। চিজির মা যখন পানি আনতে যায় তখন দেখতে পায় ওয়েনের বাবা অলরেডি ওনাদের বাসা থেকে চলে গিয়েছে। রাস্তায় ওয়েন ওর বাবাকে দেখে বাসায় নিয়ে আসে। তখন ওদের বাসায় তো চিজির মাও চলে আসে। এসে ওয়েনের বাবার কন্ডিশন জিজ্ঞেস করে, কিন্তু তখন তো ওয়েনের সৎ মা রেগে যায়। তখন তো চিজির মা বলে তোমার উচিত তোমার হাজবেন্ডের খেয়াল রাখা। যদি তুমি ঠিকভাবে খেয়াল রাখতে তাহলে ওনার এরকম কন্ডিশন হতো না। চিজির মা বাসায় ফিরে আসলে চিজি তো ওর মায়ের সাথে অনেক রেগেছিল। ওর মা বলে আমি তোমার সাথে ক্লিয়ারলি কিছু কথা বলতে চাই। আমরা যখন ইয়াং ছিলাম ওয়েনের মা আর আমি বেস্ট ফ্রেন্ড ছিলাম। ও অনেক সুন্দর ছিল, আমার সাথে তো ওকে তুলনা করার মতো না। ও অনেক ট্যালেন্টেড ছিল। আমরা একসাথেই পড়াশোনা করেছি, একসাথে জব স্টার্ট করেছি। আমরা দুজনেই সব কিছু একজন আরেকজনের সাথে শেয়ার করতাম। আমার যখন 20 বছর ছিল তখন তোমার বাবার সাথে আমার প্রথম দেখা হয়েছিল। তোমার বাবা তো খুব সিম্পল আর অনেস্ট ছিল। ওয়েনের মা সব সময় তোমার বাবার প্রশংসা করত। ওয়েনের মা যখন আমাকে বলেছিল তোমার বাবাকে উনি পছন্দ করে, আমি তো প্রকাশই করিনি আমি তোমার বাবাকে পছন্দ করি। কিছুদিন পর তো ওয়েনের বাবাও ওখানে জব নিয়েছিল। উনি খুবই রিচ ফ্যামিলি থেকে ছিল। ওয়েনের বাবা ওকে খুব পছন্দ করত, কিন্তু সবসময় ও তো ওর প্রপোজাল রিজেক্ট করে দিত। তোমার বাবার সাথে ওয়েনের মায়ের রিলেশন ছিল, কিন্তু আমি সবসময় চাইতাম ওদের যাতে ব্রেকআপ হয়ে যায়। আর এজন্যই আমি তোমার বাবার নামে ওয়েনের মায়ের কাছে মিথ্যে বলেছিলাম, যাতে করে ওদের রিলেশনশিপটা নষ্ট হয়ে যায়। আর আমি তোমার বাবাকেও মিথ্যে বলেছিলাম যে ওয়েনের মা তো অন্য একটা ছেলের সাথে রিলেশনে ছিল। আমার এগুলোর কারণেই ওদের দুজনের রিলেশনশিপটা নষ্ট হয়ে যায়। এরপর তোমার বাবার সাথে আমার বিয়ে হয়, আর ওয়েনের মায়ের সাথে ওয়েনের বাবার বিয়ে হয়। আমাদের বিয়ের 2 বছর পর তুমি হয়েছ। এরপর তো ওদের সাথে আমাদের কোনো কন্টাক্ট ছিল না। তুমি যখন খুব ছোট ছিলে তখন তোমার বাবার অনেক বড় একটা রোগ হয়েছিল। আমি অনেক জায়গায় চেয়েছি ওনার ট্রিটমেন্ট করাতে। তোমাদের দুজনের একসাথে খেয়াল রাখার মতো আমার সামর্থ্য ছিল না, কিন্তু তখন ওই সময় ওয়েনের মা আমার পাশে দাঁড়িয়েছে, সব কিছুতেই আমাকে হেল্প করেছে। এগুলো বলতে বলতে চিজির মা খুব ইমোশনাল হয়ে পড়ে। কিন্তু এত কিছু করার পরও তোমার বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছে। এর কিছু বছর পরই ওয়েনের মায়ের ব্লাড ক্যান্সার হয়েছিল, কিন্তু ওয়েনের মা তো কখনোই আমাকে বলেনি ও যে অসুস্থ ছিল। আমাকে ও কখনো আপসেট দেখতে চায়নি, আমি টেনশন করব এজন্যই ও আমাকে বলেনি। আমি ওকে তো সরিও বলতে পারিনি। ওয়েনের মা মারা যাওয়ার পর আমি ডিসাইড করেছি আমি সবসময় ওয়েনের ফ্যামিলির খেয়াল রাখবো। এজন্যই আমি ওয়েনকে এত বেশি ভালোবাসি। আমি যা করেছি তা হয়তো ক্ষমার যোগ্য না, কিন্তু আমি ওয়েনকে সাহায্য করে নিজে হালকা হতে চাই। চিজি অনেক ইমোশনাল হয়ে বলে সরি, আমি তোমাকে এতদিন ভুল বুঝেছিলাম। ওর মা বলে তুমি কেন সরি বলছো? আসলে আমি কখনোই তোমাকে সিক্রেটগুলো বলতে চাইনি, কিন্তু এখন সিচুয়েশন এরকম হচ্ছে, এগুলো না বললে তুমি উল্টো আমাকে আরো বেশি ভুল বুঝবে। এগুলো শুনে চিজি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। চিজি ফ্যাংয়ের সাথে দেখা করতে আসে। ফ্যাংয়ের মন অনেক খারাপ ছিল। চিজি বলে তোমার গ্র্যান্ডমা তো কখনোই তোমাকে এই অবস্থায় দেখতে চায়নি, তুমি ভেঙে পড়ো না, তোমার নোভেল কমপ্লিট করতে হবে। ফ্যাং বলে আমি আর কখনোই নোভেল লিখতে পারবো না, আমার মনে হচ্ছে আমি আর কিছুই করতে পারবো না। এদিকে চিজির যখন জ্ঞান ফিরে আসে, ডক্টর তো ওর কন্ডিশন দেখে বলে তোমার আরো আগেই হসপিটালে অ্যাডমিট হওয়া উচিত ছিল। জিয়া যে বারে যায় ওই বারের বসও এখানে এসেছে জিয়ার কন্ডিশন জানার জন্য। ওয়েন চলে যাওয়ার পর জিয়া
ক্লাবের বসকে জিজ্ঞেস করে তুমি সব সময় আমার সাথে তো ভালো ব্যবহার কেন করো? ক্লাবে অনেক মেয়ে আছে, তুমি ওদের তো কখনো হেল্প করনি, তাহলে আমাকে কেন করছো? বস বলে তুমি আমার বারের স্টার, তোমার জন্য আমার বারে ভালো ইনকাম হয়। এগুলো শুনে জিয়া হাসতে থাকে। অন্যদিকে আমরা দেখি চিজি তো ফ্যাং এর সাথে যে এডিটর দেখা করতে এসেছিল ওই এডিটরের সাথে দেখা করে আর ফ্যাং এর কন্ডিশন ওনাকে বলে দেয়। পরের সিনে ফ্যাং যখন ওর শপের দরজা খুলে তখন ওখানে এডিটরকে দেখে আবারও দরজা বন্ধ করে দিতে নেয়, কিন্তু চিজি তো জোর করে এডিটরকে ভেতরে নিয়ে যায়। এডিটর তো হ্যান্ডোর অনেক প্রশংসা করছিল, আমার ডিপার্টমেন্টের সবাই তোমার সাথে কাজ করতে চায়, তোমার ফ্যান্সরা তোমাকে অনেক বেশি পছন্দ করে, তুমি যদি এখন লেখা অফ করে দাও তাহলে তো ওরা অনেক কষ্ট পাবে। কত মানুষ আছে যারা তোমার নোভেলের জন্য অপেক্ষা করছে, তুমি এভাবে হাল ছেড়ে দিও না। আমার সাথে তুমি বেজিং চলো, তোমার ভালো লাগবে। তুমি জানো তোমার তো ক্রেজি অনেক ফ্যান্স রয়েছে, এর ভেতর বেশিরভাগই মেয়ে। এটা শুনে ফ্যাং হাসতে থাকে। চিজির রিকোয়েস্ট করাতে ফ্যাংও রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি ফ্যাং চিজিকে অনেক অনেক ধন্যবাদ জানায়, এই পৃথিবীতে তুমি আর গ্র্যান্ডমাই আমাকে সব সময় সাপোর্ট করেছো। চিজি বলে হ্যাঁ, এজন্য তোমার গ্র্যান্ডমার খাতিরে আরও এগিয়ে যেতে হবে, এত সহজে তো গিভ আপ করা যাবে না। এরপর বলে আচ্ছা তুমি যদি ফেমাস হয়ে যাও তাহলে কি আমাকে ভুলে যাবে? ফ্যাং বলে আমি সবাইকে ভুলে গেলেও তোমাকে কখনোই ভুলবো না। হসপিটালে বস যখন জিয়াকে দেখতে আসে তখন দেখে ও তো ওর ক্যাবিনে ছিল না। বস খুঁজতে খুঁজতে জিয়াকে ছাদে দেখতে পায়, ওকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো, এক্ষুনি নেমে আসো। জিয়া বলে আমি তো বাঁচতে চাই না, ছোটবেলায় আমার মা আমাকে ছেড়ে চলে গিয়েছে, আমার বাবা থাকা সত্ত্বেও আমার বাবা আমাকে কখনো ভালোবাসেনি। বস তখন জিয়াকে উপর থেকে নিচে নামিয়ে আনে। চিজি যখন বাসা ছিল তখন ওদের বাসা ওয়েন আসে আর বলে আমার বাবা তোমাদের জন্য গিফট পাঠিয়েছে, তুমি আমার সাথে কথা কেন বলছো না? রাস্তায় আমার সাথে আন্টির দেখা হয়েছিল। ওয়েন বলে আমার কোনো হেল্প লাগবে? চিজি বলে না, আমি আমার কাজগুলো করে নিচ্ছি। ওয়েন বলে ইদানিং তুমি এমন কেন করছো, বলো তোমার কি হেল্প লাগে, আমি তোমাকে হেল্প করব। চিজি বলে তাহলে ওয়াশরুম গিয়ে ক্লিন করো। এরপর নিজে বসে টিভি দেখতে থাকে। ওয়েনকেও বলে তুমি কি ওয়াশরুম ক্লিন করে খুবই এনজয় করছো? একটু পর তো চিজির মাও বাসায় চলে আসে। চিজির রুমে ওয়েন হিলস আর ওয়েস্টার্ন দেখে ওকে জিজ্ঞেস করে এগুলো কি তোমাকে ফ্যাং গিফট করেছে? ওর টাইপ তো একদমই ভালো না। চিজি বলে তুমি আমার পারমিশন ছাড়া আমার জিনিসপত্র কেন চেক করছো? ওয়েন বলে তুমি এরকম রিয়েক্ট কেন করছো? কাউকে ডেট করা কোনো খারাপ কিছু না, তুমি এটা সিক্রেট কেন রাখতে চাচ্ছ? চিজি বলে তুমি যে জিয়ার সাথে ডেট করছো সেটা তো কখনোই বলনি। ওয়েন বলে ওর সাথে আমার সিক্রেট কোনো কিছুই হয়নি, ও তো আমার টাইপেরই না, তুমি এসব কি বলছো? এটা শুনে চিজি অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে ওয়েন তো চিজিকে হসপিটালে নিয়ে আসে। ও জিয়ার এরকম কন্ডিশন দেখে অনেক বেশি শকড হয়ে যায়। জিয়া এখানে চিজিকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। ওয়েন বলে আমি তোমার সিক্রেট কাউকেই বলিনি, এমনকি চিজিকেও না, তুমি আর চিজি খুব ভালো ফ্রেন্ড, তুমি ওর সাথে তোমার সিক্রেটগুলো শেয়ার করতেই পারো। এটা বলে ওয়েন ওখান থেকে চলে যায়। এরপর জিয়া ওকে বলে আমার অনেক আগে থেকেই অনেক বড় একটা রোগ হয়েছে, আমি জানি কখনো আমি সুস্থ হতে পারবো না, এই জন্যই আমি রেগুলার হসপিটালে আসতাম। আমি চাই না তুমি আমার অসুস্থতার কথা জানো, মাঝে মাঝে তোমাকে এত হাসি খুশি দেখলে আমার নিজের অনেক আফসোস হয়। আমার বাবা আমাকে একদমই ভালোবাসে না, অথচ তোমার মা তোমাকে কত ভালোবাসে। আমি তো আমার বাবার অ্যাটেনশন পাওয়ার জন্য ড্রিঙ্ক করা শুরু করেছি, ভেবেছিলাম এটা জানলে এরপর থেকে আমার টেক কেয়ার করবে, কিন্তু জানার পর উল্টো আমার উপর টর্চার করেছে। ওয়েন একবার আমাকে হেল্প করেছিল, ও আমার সিক্রেট জানতে পেরেছে, এই জন্যই আমি ওকে বলেছিলাম। আমি যতবারই বিপদে পড়েছি এরপর ওর কাছ থেকে হেল্প চেয়েছি, কারণ আমার হেল্প করার মতো কেউই ছিল না। এইগুলো শুনে চিজি অনেক বেশি কষ্ট পায়। চিজি ওর জন্য ফ্রুটস কাটে, কথায় কথায় জিজ্ঞেস করে যদি নিউ ইয়ারে তোমার কোনো উইশ থাকে তাহলে আমাকে বলো, আমি তোমার উইশ পূরণ করার চেষ্টা করব। পরের সিনে দেখি চিজি তো জিয়ার মতো ড্রেস আপ করে জিয়ার বাবার অফিসে আসে। উনি একটা মিটিংয়ে ছিল। এখানে চিজি জিয়ার বাবাকে বলে বাবা আমাকে কিছু টাকা দাও, আমার টাকার প্রয়োজন। জিয়ার বাবা তো এখানে ওকে দেখে একটু অবাক হয়ে যায়, মেয়েটা এসব কি বলছে।
চিজি বলে, আমি তোমার থেকে আর কিছুই চাইবো না বাবা, আমাকে প্লিজ কিছু টাকা দাও। একটা সন্তানের জন্য তো যা কিছু করা উচিত তা তুমি কখনোই করো না, কিন্তু এখন তো খাওয়ার জন্য হলেও আমার টাকা লাগবে, এটা তো দিতে পারবে। এগুলো শুনে তো জিয়ার বাবা সবার সামনে খুবই এম্বারেস হয়ে যায়। ওয়েন তো এগুলো ভিডিও করছিল। জিয়ার বাবা তো রেগে ওয়েনকে ভিডিও করা বন্ধ করতে বলে। তখন তো জিজি ওনাকে আরও কথা শোনায়। এরপর ওরা দুজন হসপিটালে জিয়াকে ওই ভিডিওটি দেখায়। জিয়া ভিডিওটি দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আসলে চিজি যে জিয়াকে উইশের কথা বলেছিল, জিয়া এটাই ওর কাছে উইশ করেছে। একটু পর ওখানে যখন বস আসে, চিজি জিজ্ঞেস করে উনি কে। জিয়া বলে, আমি যে বারে যেতাম ওই বারের বস। একটু পর চিজি আর ওয়েন ওখান থেকে চলে যায়, যাতে করে জিয়া আর বস একা কথা বলতে পারে। ওয়েনের বাবা যখন বাসা আসে তখন তো ওরা কোথাও ওয়েনের সৎ মাকে দেখতে পায় না। রুমে এসে ওয়েনের বাবা দেখে টেবিলের উপর বিয়ের রিংটি রাখা আর অনেকগুলো টাকা রাখা, সাথে একটা লেটারও ছিল। আমি চলে যাচ্ছি, আমার সাথে করে আমি কিছুই নিয়ে যাইনি। আমি তো বুঝতে পেরেছি এ দুনিয়াতে ভালোবাসাটাই ম্যাটার করে, কারো থেকে জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আমার মনে হয় না আমি এখানে ভালো আছি, এটাই বেটার হয় আমি এখান থেকে চলে যাই। এই লেটারটি পড়ে তো ওয়েনের বাবা অনেক বেশি স্যাড হয়ে যায়। পরদিন ওয়েন স্কুলে এসে চিজিকে বলে, আমার সৎ মা চলে গিয়েছে। এটা শুনে চিজি একটু অবাক হয়ে যায়। স্কুল থেকে ফেরার সময় চিজি ফ্যাংয়ের শপটি বন্ধ দেখতে পায়। ফ্যাং তো বেইজিং চলে গিয়েছে। ওর তখন ফ্যাংয়ের কথা অনেক মনে পড়ছিল। ওর শপের নুডলস ও অনেক মিস করে। ওয়েন যখন বাসা আসে দেখতে পায় ওর বাবা তো সোফার মধ্যেই ঘুমোচ্ছে, পুরো বাসা এলোমেলো হয়ে পড়ে আছে। এরপর তো ও পুরো বাসাটি ক্লিন করে। তখন ওর সৎ মার কথা মনে পড়ে। উনি চলে যাওয়াতে বাসাটি কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। পরদিন মিসলি যখন ক্লাস করাছিল তখন বলে, পরের উইক থেকে আমি আর তোমাদের ক্লাস করাবো না, কারণ আমি লং একটা ভ্যাকেশনের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছি। তখন একটা স্টুডেন্ট বলে, মিসলি তুমি কি হানিমুনে যাচ্ছ? এটা শুনে মিসলি বলে, হ্যাঁ আমি খুব জলদি বিয়ে করছি। ক্লাস শেষে তো ওয়েন মিসলির অফিসে আসে। ওয়েন মিসলিকে জিজ্ঞেস করে, তুমি কি আবারও স্কুলে ফিরে আসবে না? লি বলে, এটা তো আমি নিজেও জানি না। ওয়েন বলে, আমি তোমার বয়ফ্রেন্ডকে রিকোয়েস্ট করব যাতে করে তোমাকে অস্ট্রেলিয়া যেতে না দেয়। মিস লি বলে, ইন্টারেস্টিং, আমি ওর রেসপন্স দেখতে চাই। এরপর ও যখন চলে যেতে নেয় তখন মিস লি ওকে একটা গিফট দেয়, যেটার মধ্যে একটা কলম ছিল। চিজি আর ওয়েন যখন বাসা যেতে নেয়, ওয়েন চিজিকে বলে, আমি মিস লি এর বয়ফ্রেন্ডের কাছে একটা লেটার লিখতে চাই, কিন্তু লেটারে কি এমন লিখবো যাতে করে উনি আমার কথাতে রাজি হয়ে যায়, মিস লিকে অস্ট্রেলিয়া যেতে দেবে না। চিজি বলে, তুমি যদি মিস লি এর জায়গায় থাকতে তাহলে তুমি কি করতে? পরের সিনে ওয়েন আর ওর বাবা যখন লাঞ্চ করছিল, কথায় কথায় ওর বাবাকেও জিজ্ঞেস করে, তুমি কি সত্যি সত্যি আমার মাকে ভালোবাসতে? তাহলে পরে তুমি আবার বিয়ে কেন করেছো? ওর বাবা বলে, অবশ্যই আমি তোমার মাকে অনেক ভালোবাসতাম, কিন্তু এই দুনিয়াতে অনেক রকমের ভালোবাসা রয়েছে। তুমি কি জানো তোমার মা মারা যাওয়ার আগে আমাকে কি বলেছিল? তোমার মা আমাকে বলেছিল তোমার মা চলে যাওয়ার পর আমি যাতে মুভ অন করি, আমি একটা ভালো লাইফ পার্টনার চুজ করি, কিন্তু প্লিজ আমাকে কখনো ভুলে যেও না। যখন তুমি বড় হবে তখন তুমি সব কিছুই বুঝতে পারবে। সিনে দেখি ক্লাসের সবাই তো মিস লি এর বয়ফ্রেন্ডের উদ্দেশ্যে লেটার লিখেছিল, যেগুলো ওয়েন কালেক্ট করে মিস লি এর বয়ফ্রেন্ডের কাছে নিয়ে আসে। মিস লি এর বয়ফ্রেন্ড বলে, এগুলো কি আমাকে থ্রেট দেওয়া হচ্ছে? ওয়েন বলে, তুমি যেটা মনে করো। ওয়েনকে জিজ্ঞেস করে, তোমার লেটারও কি এটার মধ্যে রয়েছে নাকি? ওয়েন বলে, হ্যাঁ, তুমি এগুলো পড়ো আর না পড়ো প্লিজ এগুলো ফেলে দিও না। ওয়েন চলে যাওয়ার পর তো ও একটা লেটার পড়ে, যখন পড়ে লেটারটি পড়ে ও অনেক ইমোশনাল হয়ে পড়ে। পরের সিনে দেখি ওদের স্কুলে একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়। সবাই তো খুব সুন্দর করে ড্রেস আপ করে আসে। আসলে ওদের ব্যাচের এটা লাস্ট গ্যাদারিং ছিল। সবাই তো এখানে অনেক ইমোশনাল হয়ে পড়ে। সবাইকে ডান্সের জন্য পার্টনার চুজ করার কথা বলে। মিস লি তো ওয়েনকে চিজির সাথে যাওয়ার কথা বলছিল। একটু পর আমরা দেখি ফ্যাং তো চিজির কাছে আসে। ফ্যাং চিজিকে ওর সাথে ডান্স করার কথা বলে, কিন্তু চিজি রাজি হচ্ছিল না। ফ্যাং বলে, আরে সমস্যা নেই, আমি এমনিতেই জিজ্ঞেস করেছি, এমনিতে আমি তো ডান্স করতেই পারি না। মিস লি আমাকে পার্টিতে ইনভাইট করেছে, এজন্যই আমি এসেছি। চিজি ওকে সরি বলে, আসলে আমি কখনোই তোমাকে ভালোবাসিনি, আমি খুবই স্বার্থপর, আমি সব সময় তোমাকে ইউজ করেছি।
আমি তোমাকে কতবার কষ্ট দিয়েছি, তোমার মন ভেঙেছি। ফ্যাং বলে আমি সবই জানতাম। এরপর ওকে একটা গিফট দেয়। এরপর দেখি চিজি বাইরে একা বসেছিল। মিস লি ওকে বলে তুমি পার্টিতে কেন যাচ্ছ না? চিজি বলে আমি তো ডান্স করতেই পারি না। মিস লি তখন ওর এইম জিজ্ঞেস করে। চিজি বলে আমি তো তোমার মতো হতে চাই। মিস লি বলে একটা কথা কি জানো, আমি যখন তোমার বয়সে ছিলাম তোমার মতোই ছিলাম আমি। এরপর দেখি মিস লি আর চিজি একজন আরেকজনের সাথে ড্রেস এক্সচেঞ্জ করে। এরপর চিজি যখন পার্টি হলে আসে, ওয়েন তো ওকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। চিজি বলে এখন কি আমাকে মিস লি এর মতো লাগছে? ওয়েন বলে একদমই না, তোমাকে তো চিজির মতোই লাগছে। এরপর তো ওরা দুজন একসাথে ডান্স করে। পার্টি শেষে ওরা যখন বাসায় ফিরছিল, চিজি ওয়েনকে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কাকে পছন্দ করো? ওয়েন বলে আমি যাকে পছন্দ করি সেটা শুধু আমিই জানি, আমি আর কাউকে বলতে চাই না। এটা শুনে চিজি অনেক বেশি আপসেট হয়ে পড়ে। চিজি বলে আমাদের দুজনের আর কখনোই দেখা না হোক, আমি চাই তুমি সব সময় খুশি থাকো। এটা বলে ও চলে যায়। এরপর তো ওদের ফাইনাল এক্সামও শুরু হয়ে যায়। পরের সিনে চিজি ফ্যাং এর শপে আসে। ফ্যাং ওকে বলে আমি তো এই শপটি বিক্রি করে দেব, কারণ আমি বেজিং যাওয়ার ডিসিশন নিয়েছি। চিজি ফ্যাং এর জন্য অনেক খুশি হয়। এদিকে জিয়াকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়। নার্স তো ওকে সময় মতো মেডিসিন নেওয়ার কথা বলে। এদিকে ফ্যাংও নিজের শপ ছেড়ে বেজিং এর উদ্দেশ্যে রওনা হয়। চিজি জিয়ার সাথে দেখা করতে আসে। জিয়া তো ইংল্যান্ড চলে যাবে। চিজি বলে তুমি মাত্রই হসপিটাল থেকে ডিসচার্জ হলে, এত জলদি ইংল্যান্ড যাওয়ার ডিসিশন কেন নিয়েছো? চিজি বলে যদি তোমার কোনো প্রবলেম হয় তাহলে আমাকে বলো, আর হ্যাঁ এখন থেকে ড্রিঙ্ক কমিয়ে করবে, নিজের শরীরের যত্ন নেবে। জিয়া বলে হ্যাঁ তুমি যা বলবে আমি তাই করব। চিজি বলে তুমি আমার সাথে তো ভালো ব্যবহার কেন করছো, আমার কত কেয়ার করো তুমি। আচ্ছা ওয়েট ওয়েট, আমার প্রেমে পড়ে গেলে নাকি তুমি? জিয়া বলে আমি তোমাকে অনেক বেশি মিস করব। এরপর জিয়া বলে কাল আমার ওয়েনের সাথে দেখা হয়েছিল, ও তো ওর সৎ মায়ের সাথে কথা বলেছে, ওর মাকে আবারও চলে আসতে বলেছে। আগে থেকে ও অনেক চেঞ্জ হয়ে গেল। পরের সিনে দেখি ওয়েন তো ওর সৎ মার বাসায় আসে, কিন্তু তখন তো ওনার মা ওয়েনকে বকাবকি করে, কত বছর ধরে আমার মেয়ে তোমাদের যত্ন করে এসেছে, তোমাদের সাথে একই বাসায় থেকেছে, তুমি এখনো ওকে আন্টি বলেই ডাকো? আসলে ও তো তোমার বাবাকে ভালোবেসে বিয়ে করেছে, তোমার বাবার ধন সম্পদ দেখে বিয়ে করেনি। ও তো মন থেকেই তোমাকে সন্তান হিসেবে মেনে নিয়েছিল। ও তো একটা বোকা, কিন্তু আমি ওর মতো বোকা না। তুমি এখন এসেছো, তোমার বাবাও আসলে আমি কখনোই আমার মেয়েকে তোমাদের বাসায় যেতে দেব না। তখন ওখানে ওয়েনের সৎ মা এসে ওয়েনকে বলে তুমি নিচে যাও, আমার জন্য ওয়েট করো, আমি আসছি। একটু পর তো ওয়েনের কাছে ওর সৎ মা এসে বলে তোমার বাবা কি আবারও কোনো বিপদে পড়েছে? ওয়েন বলে বাবা অনেক অসুস্থ। এটা শুনে তো উনি অনেক বেশি টেনশনে পড়ে যায়। ওর সৎ মা বলে ও এখনো নিজের খেয়াল রাখতে পারেনি। ওয়েন তো ওনাকে সরি বলে আমি অনেক স্বার্থপর আর চাইল্ডিশ ছিলাম, আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আপনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, আমি বড় হয়ে আপনাদেরও এভাবেই কেয়ার করব। উনি বলে তোমার বাবা এখন কোথায়? ওয়েন বলে বাসায়, আমার সাথে বাসায় চলুন প্লিজ। তখন ওর মা বলে এত তাড়া কিসের, আমার জিনিসপত্র আনার সময় দিবে তো। এরপর দেখি ওয়েন ওর সৎ মাকে নিয়ে বাসায় চলে আসে। ওয়েনের বাবা তো ওনাকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। ওয়েনের বাবার এরকম কন্ডিশন দেখে ওর মা অনেক বেশি কষ্ট পায়। ওয়েনের বাবা ওকে আবারও রিং পরিয়ে দেয়, প্লিজ আমাকে ছেড়ে আর কোথাও যেও না। এরপর আমরা বুঝতে পারি আসলে এগুলো ওয়েন আর ওর বাবার প্ল্যান ছিল। ওর বাবা তো অসুস্থ ছিল না, শুধুমাত্র ওয়েনের মাকে ফিরিয়ে আনার জন্যই এই অভিনয় করেছে। এরপর তো অনেক দিন পর পরিবারের সবাই একসাথে ডিনার করে। ওয়েনের মা ওকে জিজ্ঞেস করে তোমার পরীক্ষা শেষ করে তুমি কোথায় ঘুরতে যেতে চাও? ওয়েন বলে আমি তো এখনো ডিসাইডই করিনি। পরের সিনে তো ওয়েন চিজির বাসার সামনে এসে ভাবছিল ও কি বাসায় যাবে কি যাবে না। চিজির মা তো ওকে বাইরে দেখে ভেতরে নিয়ে আসে। ওয়েন তো চিজির কথা জিজ্ঞেস করে। চিজির মা বলে ও তো বাইরে গিয়েছে। পরীক্ষা তো শেষ, তুমি এখন কোথায় যাবে? ওয়েন বলে আমি তো বেইজিং যেতে চাচ্ছি, ওখানে গেলে ভালো অপরচুনিটি পাওয়া যাবে, কারণ ওটা অনেক বড় একটা শহর। চিজির মা তো ওকে অ্যাপ্রিসিয়েট করে। ওয়েন ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানায় এত বছর ধরে ওদের যত্ন নেওয়ার জন্য। ওয়েন বলে আমি বড় হয়ে তোমাদেরও এভাবে সাহায্য করব। চিজির মা বলে আমার এসবের দরকার নেই, আমি চাই তুমি সবসময় খুশি থাকো।
ওয়েন এরপর বাসায় ফিরে যায়। ও তো চিজিকে অনেক মিস করছিল, অনেক দিন ওদের দেখা হয়নি। এরপর আমরা 1 বছর পরের সিন দেখি। এখন তো ফ্যাং একজন ফেমাস রাইটার হয়ে গিয়েছে। ওর অটোগ্রাফ নেওয়ার জন্য মেয়েরা লাইন লেগে দাঁড়িয়ে থাকে। একটা মেয়ে তো ফ্যাংকে বলে, সাইনের জায়গায় কি আপনি আমার নাম লিখতে পারবেন? ফ্যাং মেয়েটির নাম জিজ্ঞেস করে। মেয়েটি তখন চিজি বলে। ফ্যাং এখানে চিজিকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। চিজি তো ফ্যাংকে সারপ্রাইজ দিতে এসেছে। এরপর ওরা দুজন যখন একসাথে ছিল, চিজি বলে, আমি তো ভেবেছিলাম তুমি ফেমাস হওয়ার পর আমার সাথে আর কথাই বলবে না। ফ্যাং বলে, কি বলছো এসব? আমি তোমাকে কখনোই ভুলবো না। এই 1 বছরে তুমি তো অনেক চেঞ্জ হয়ে গিয়েছো। চিজি বলে, তুমি অনেক চেঞ্জ হয়ে গিয়েছো, এখন তো অনেক বড় একটা রাইটার হয়ে গিয়েছো। ফ্যাং বলে, এগুলো তোমার জন্যই হয়েছে। তুমি যদি আমাকে সাপোর্ট না করতে, অ্যাপ্রিসিয়েট না করতে, মোটিভেট না করতে, তাহলে আমি কখনোই এরকম ডিসিশন নিতে পারতাম না। আমি বুঝতে পারছি না আমি তোমাকে ধন্যবাদ কিভাবে বলবো। চিজি বলে, তোমার বানানো নুডলস আমি এখনো মিস করি। ফ্যাং বলে, তুমি চাইলে তোমার জন্য আমি এখনো বানাবো। ফ্যাং বলে, লাস্ট টাইম আমি যখন গ্র্যান্ডমার কবরের কাছে গিয়েছিলাম তখন আমার ওয়েনের সাথে দেখা হয়েছিল। আচ্ছা, তোমার আর ওয়েনের সাথে কি কোনো যোগাযোগ নেই? তোমাদের কি আবারও ঝগড়া হয়েছে? চিজি বলে, আমি যখন বুঝতে পেরেছি আমি যাকে পছন্দ করি সে আমাকে পছন্দ করে না, তাহলে তো তার সাথে জোরাজোরি করে লাভ নেই, তাকে যেতে দেওয়াই ভালো হবে। অন্যদিকে আমরা ওয়েনকে দেখি, ওর কাছে একটা কল আসে। একটা ছেলে ওকে কল করে হেল্পের জন্য ডাকে। আমার ওয়ালেট হারিয়ে গিয়েছে, প্লিজ আমার বিল পে করতে আমাকে হেল্প করো। ওয়েন যখন ওখানে আসে তখন ওর ফ্রেন্ডের সাথে একটা মেয়েকে দেখতে পায়। ওর ফ্রেন্ড তো মেয়েটির সাথে ওর ডেটের জন্য নিয়ে এসেছে। ওয়েন তখন রেগে ওখান থেকে চলে যায়। ওর ফ্রেন্ড ওর পিছু পিছু আসে, বলে, মেয়েটি প্রথম দেখায় তোমাকে পছন্দ করে ফেলেছে, ওকে তো একটা চান্স দেওয়াই যায়। ওয়েন বলে, আমার ওর প্রতি কোনো ইন্টারেস্টই নেই। ওর ফ্রেন্ড বলে, তুমি এমন কেন করছো? কোনো মেয়ে কি তোমাকে ধোকা দিয়েছে? নিশ্চয়ই তোমার আগে ব্রেকআপ হয়েছিল, যার কারণে এখন তুমি নতুন কোনো রিলেশনে জড়াতে ভয় পাচ্ছ। এদিকে চিজি তো জিয়ার সাথে ভিডিও কলে কথা বলছিল। কথায় কথায় জিয়া ওয়েনের কথা জিজ্ঞেস করে। চিজি বলে, তুমি যদি আমার সামনে ওর কথা আবারও বলো তাহলে কিন্তু আমি আর তোমার সাথে কথা বলবো না। আচ্ছা বলো, তুমি কবে আসবে? আমি তো তোমার জন্য ওয়েট করছি। অন্যদিকে আমরা দেখি ওয়েন তো চিজির আগের নাম্বারে কল করে, কিন্তু চিজি এখন আর ওই নাম্বারটি ইউজ করে না। ফাইনালি জিয়া ইংল্যান্ড থেকে ফিরে আসে। চিজি এতদিন পর জিয়াকে দেখে অনেক খুশি হয়ে যায়। চিজি ওর বাবার কথা জিজ্ঞেস করে। জিয়া বলে, আমার বাবা আগে থেকে ভালো হয়ে গিয়েছে, এখন তো আমার সাথে ভালো ব্যবহার করে। অন্যদিকে চিজির মা আর ওয়েনের সৎ মা একসাথে কুকিং করছিল। ওয়েনের মা চিজির মাকে বলে, তুমি এত কিছু কিভাবে রান্না করতে পারো? এত কিছু মনে থাকে কিভাবে তোমার? চিজির মা বলে, এগুলো তো আমার এক্সপিরিয়েন্স, আমি অনেক আগে থেকেই কুকিং করি। তখন জিজ্ঞেস করে, চিজি কবে আসবে? একটু পরে চিজি ওখানে চলে আসে। চিজিকে দেখে তো ওরা অনেক খুশি হয়ে যায়। চিজি যখন জানতে পারে ওয়েনও বাসায় আসবে, চিজি এক্সকিউজ দিয়ে জিয়ার বাসায় চলে আসে। জিয়া বলে, তুমি আর কতদিন ওয়েনকে ইগনোর করবে? ওর ফ্যামিলির আর তোমার ফ্যামিলির রিলেশন অনেক ভালো। চিজি বলে, ওর সাথে দেখা করার কথা ভাবলেই আমি অনেক নার্ভাস হয়ে পড়ি। জিয়া বলে, তুমি সবসময় তো ওয়েনকে ইগনোর করতে পারবে না। পরের সিনে চিজি যখন একটা শপে আসে তখন ওখানে ওয়েনকে দেখতে পায়। ওরা দুজন দুজনকে অনেকদিন পর দেখলো। দুজন দুজনকে এখানে দেখে একটু অবাক হয়ে যায়। ওরা একজন আরেকজনের ব্যাপারে জিজ্ঞেস করে, কে এখন কি করছে। এখানে ওরা কেউই আগের কথা বলে না। এরপর চিজি বাসায় চলে যায়। ও চলে যাওয়ার পর তো ওয়েন অনেকক্ষণ ওর বাসার সামনে দাঁড়িয়েছিল, কিন্তু ওকে কিছু বলার সাহস হচ্ছিল না। এরপর তো ওয়েন আবারও বেজিং চলে যায় আর চিজিও ওর কাজের জন্য সাংহাই চলে আসে। চিজি যখন কাজ করছিল হঠাৎ করে ওখানেও ওয়েনকে দেখতে পায়। ওয়েন ওকে ক্রিসমাসের উইশ করে। চিজি তো ওয়েনকে দেখে অনেক খুশি হয়ে যায়। জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ওয়েন বলে, আসলে আমি তোমাকে একটা সিক্রেট বলতে এসেছি। চিজি বলে, কিসের সিক্রেট? ওয়েন বলে, আমি যে বলেছিলাম আমার পছন্দের মানুষটা সবসময় সিক্রেট থাকবে, আমি সেটাই বলতে এসেছি। আসলে তুমি সেই মানুষটা। চিজি বলে, এত দিন পর কেন বলছো? তোমার কথা আমি কিভাবে বিশ্বাস করব? তখন তো ওয়েন চিজিকে জড়িয়ে ধরে আর ফাইনালি নিজের ফিলিংসের কথা ওকে কনফেস করে দেয়।
আর অবশ্যই চিজি ওর প্রপোজাল একসেপ্ট করে নেয়। তখন ওখানে বৃষ্টি শুরু হয়ে যায়। আসলে ওয়েনও চিজিকে আগে থেকেই পছন্দ করত, কিন্তু তখন ওরা দুজনেই ছোট ছিল। নিজের ভয়ের কারণে নিজের ফিলিংসের কথা ও বলতে পারেনি। যেহেতু এখনও ম্যাচিওর হয়েছে, এখন ওর প্রপার একটা জব আছে, ওর এখন চিজির দায়িত্ব নেওয়ার ক্ষমতা রয়েছে। ফাইনালি ওদের ভালোবাসা পূর্ণতা পায়। আর এখানে তোমাদের সবার পছন্দের অল অ্যাবাউট সিক্রেটস ড্রামাটি শেষ হয়ে যায়। তো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো।